সবদি ওয়াজ আমার এই সাইয়া সাইয়া আমার ফের কয়বার চাইছে এবার এই সাইয়া সাইয়া সবদি কথা আমার কইছে। এইরকম অনেক ওয়াজ আমার জীবনে হইছে। আমি একবার এক মাহফিলও গেছি পরে আমি কইছি ও যারা হজ করে আইছে তারা যদি বউ না থাকে বয়স্ক তারা বিয়ে করলে যৌবন বয়সে বউয়ের যত দরকার বুড়া বয়সের চেয়ে বেশি দরকার। কারণ আপনি যদি এই অসুস্থ হইয়া প্যারালাইজ হইয়া বিছনায় করে থাকে, আপনি লুঙ্গি বদলান লাগবো, প্রস্রাব পায়খানা পরিষ্কার করার লাগবো। এটা নিজের জিয়ের লেগেও সরম, ফুতের বউয়ের লেগেও সরম, নিজের বউয়ের লেগে কোনো সরম নাই। এটা করবেন, তাহলে আপনারা সবাই কাজ করবেন। বিয়ে হজ করে যারা আইছেন তারা অবশ্যই বিয়া করবেন। ফলাফল যারা আছে হাজি সাহেবের তোমরা বিয়া করাই দিবা। একবার আইদিকে আস্তে করে মাহফিলটা বাড়ি আমি তো বুঝি না বাড়িতে গিয়ে গিয়া সেটা দিয়ে এবার বোমা বমি করতে আছে। আমি যে হজের টাইমে বিয়ার লেগে ফাগল সেটা হুজুরে হুল্লো করতে এটা নিয়ে হারাম আমরা কেউ কইছি না হুজুরের নাম কাজ করে না না আমার চাইয়া চাইয়া কইছে না কথা কি তোমরা এই কাম করছো আমার এই বেজ্জুতিকরণের লেগা আইন আর হেই হুজুর কখনো আমার কথা কইলে হেই গার আমার যাইতাম পারি। এবার আমি লোক আমি বৈরাসন লাইন আমি ঢাকা থাকতে এই হুজুর আর উঠো না। সুতরাং নবীজি যখন দিনের দাওয়াত দিছে, হকের দাওয়াত দিছে, এক আল্লাহর পথে মানুষদেরকে ডাকছে, এখন যারা আল্লাহরে মানে না, যারা বেনামাজি, যারা বেরুজদার, যারা 360 দেবদেবীর পূজা করে, তারা কি নবীর পক্ষে থাকবো না বিপক্ষে যাবো? এটা নবীর আব্বাও হইতে পারে, নবীর চাচাও হইতে পারে। যেমন একজন নবী, ওনার নাম হইল ইব্রাহিম আলাইহিস সালাম। উনি যখন দিনের দাওয়াত দিছে, ওনার আব্বা আজর নবী এই ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষে ছিল না বিপক্ষে? কথা করার সময় পক্ষে না বিপক্ষে? পলাশ ভাই কইতেন না কইয়া হ্যাঁ বিপক্ষে, হ্যাঁ মারহাবা কয় না তো এই পক্ষে না বিপক্ষে রে কেরে কেরে। এবার ফুতে তো নবী, এবারও তো বাপে ফুতে দিনের কথা কইছে, এবার হলো দিনের বিপক্ষে, তারপরে তো পক্ষে থাকতো না, এটাই স্বাভাবিক। আবার নবী হইলো বাপ, ফুতে কাফের, এরকম প্রমাণ আসেনিও। যেমন নূহ নবী, ওনার ফুতে ওনার কথা শুনছে না। জামাই নবী বউয়ের বিপক্ষে, এরকম আসেনিও আছে। বউয়ে ইসলামের পক্ষে, জামাইয়ের বিপক্ষে, এরকম আছে নাকি না? সব উদাহরণ আল্লাহ দিয়া রাখছে। তো আমরা নবীর উদাহরণ আছে। এই নবীজি যখন জন্মগ্রহণ করছে, এই যে নবীর আসল চাচা আবু লাহাব এবার নবীর এই জন্মের খবর পাইয়া লগে লগে দাসী এবার মুক্ত করেছে, কয় আমার এই বাতিজার হয়েছে এটা হুন্ডা, আমি খুশি হইয়া কি করা, আমি আমার দাসীকে আজাদ করে দিলাম। এবার নবীর যখন 40 বছর বয়স হয়েছে, নবী যখন এক আল্লাহর কথা কয়, তখন এবারে নবী যেটা বার্ত ধরে, নাউজুবিল্লাহ কইতেন না, জোরে কইতেন না নাউজুবিল্লাহ। চাচা দই রে, চাচা দই রে। যখন নবীর জন্ম হয়েছে, খুশি হইয়া দাসী আজাদ করে না, মুক্ত করে না, কামনা বেরিয়ে কইছে তুমি আর কাম করো না, দিন দাও। আর এই নবী যখন দিনের কথা কইছে, এই চাচাই কি কারবার করছে, আজকে সেই সম্পর্কে আলোচনা। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ। সবাই কোন আমিন, জোরে আরো জোরে। আমি তো আর কোন না লাগে জোরে কোন লইয়া পড়বেন সুবহানাল্লাহর জায়গায় কোন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সবাই কোন আমিন। এবার আসেন আমরা শুরু করি। সবাই রেডি? ইনশাআল্লাহ সবাই পড়েন আমিন। এখন নবী যখন দিনের দাওয়াত দেওয়ার এই আইলো, আইয়ে সেটা সবাই দাওয়াত দিতেছে, ও আল্লাহ একজন, দেবদেবীর পূজা করণ যেত না, মাছের পূজা, গাছের পূজা, পাথরের পূজা করণ যেত না। মানুষ এই দুনিয়াতে আইন আছে দুই রকম, এক হইলো মানুষের তৈরি আইন, আরেক হইলো আল্লাহর দেওয়া আইন। মানুষের তৈরি আইন, এটার ভিতরে ভুল ভ্রান্তি আছে। মানুষের আর আহলে কুদ্দুরা আইন করলে আর কুদ্দুর করবো। তখন যদি আমি জিগাই গত শুক্রবারে কি দিয়ে ভাত খাইছেন, আপনারা অনেকে কি একজনে কি আমিও একজন আমরা কইতাম পারতাম না গত শুক্রবারে কি দিয়ে ভাত খাইছি, ঠিক নেই? ঠিক নেই? আপনার মতো আহলা মানুষটা যেমন এক সপ্তাহ আগে কি দিয়ে ভাত খাইছেন মনে নয়, সামনে চাইলে পিছে দেখেন না, ডাইনে চাইলে বামে দেখেন না। এবার আইন করলে কুদ্দুর বা লাইন আমরা করতাম পারা, এটা তো আমরা বুঝি। সুতরাং যেই আল্লাহ সামনে দেহে পিছে দেহে, অতীত দেখে ভবিষ্যৎ দেখে, এবং যিনি সবকিছুর স্রষ্টা নিয়ন্ত্রণ, যিনি পরিচালক, যিনি রহমান, যিনি রহিম, যিনি সত্তার, যিনি গফফার, যিনি আইয়ুব, যিনি ওয়াদুদ, যিনি প্রেমময়, ওই আল্লাহ বান্দারে বানাইয়া বান্দা কেমনে যেটা কই আওয়াজ কারে কর দেখাই দিবেন ইনশাআল্লাহ। আমিন কয় না তো আওয়াজ হলো কেন?
কি তার? আচ্ছা দাও, এবার চাইয়া ওয়াজ বাইরে আমিন কর, জুড়ে কর। আবার হেবাটারটা আমার হেবাটা ফুসাই লাইতেছে। এই মার হাবা কর। এবার যে কথাটা কইতাম, কথা খেয়াল করে শুনতে হবে মনোযোগের সাথে। বলেন মার হাবা। তো নবীজি যে কথা মনে আছে কথা, আমরা ভালো মন্দ জানি কি আমরা না আল্লাহ? কথা কথা কারা জানে রে? আমি একবার হজে গেছি, ঘরে গেছে, হজের থেকে মদিনা শরীফ গেছিলাম। তারপর একটা ঘড়ি কিনুন দরকার, আমি ঘড়ি কিনতাম, গেছি করে আমি যে গেলাম, ও ভালো একটা ঘড়ি দেন। হুজুর এটা কি সাবি দেউন না অটোমেটিক? আমাকে দেন একটা দেন। তো সাবি দেউন না রে দে, এটা ভালো চলবো। আমি সাবি দেউন না কবে? কয় ডেইলি একবার করে টাইম করে সাবি দিবেন, দেখবেন ঘড়ি খুব ভালো চলবো। তা আমি চিন্তা করলাম, আচ্ছা কিনা লই সাবি দেখবা। তারপরে ক্যাশ টেহা দিয়ে ঘড়ি কিনে আনছি। তা আমি চিন্তা করলাম যে আমি কি ঘড়ির চাহর নেই যে ডেইলি একবার করে চাবি দেন। প্রত্যেক শুক্রবারে ঘন্টা দুই এক টাইম এত লইয়া আমরা টাইট করে একবারে চাবি দিয়ালাম। এবার আপনার আর বিবেকের কাছে আমার প্রশ্ন, ঘড়িটা কি ঠিক থাকবো না নষ্ট হইব? কথা না, ঠিক থাকবো না নষ্ট হইব? কেড়ে 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 ঘড়ি জামানায় বানাইছে, হেমানায় নিয়ম করছে দৈনিক একবার চাবি দিবেন। আমি আমার বুঝবো তো ঘড়িয়ে না একটা ঘড়ি ঘড়ি, আমি আমার বুঝবো তো সপ্তাহে একবার চাবি দিলে এই ঘড়িটা যেমন নষ্ট হয়ে যাবে, যিনি আপনাকে আমাকে বানিয়েছে ওই আল্লাহ জানেন আপনি কেমন করে আবাদত বন্দিগি করলে আল্লাহ খুশি হবেন, জান্নাত পাবেন, পরকাল আপনার সুন্দর হবে, কবর আপনার জান্নাতের টুকরা হবে। এটা দুনিয়ার কেউ জানে না, জানে কে? সুতরাং আল্লাহর দেয়া বিধান অনুযায়ী আপনি না চললে, ওই মালি বানাই না বেড়ার নিয়ম না মানলে ঘড়ি যেমন নষ্ট হয়ে যায়, আল্লাহর নিয়ম না মানলে তাইলে মানুষ নষ্ট হয়ে যায়। আজকে বাংলাদেশে যে দেশপ্রয়, বাংলাদেশে যে অশান্তি, বাংলাদেশের দেশে যে ধ্বংস, একটাই কারণ আমরা আল্লাহর বান্দা, আল্লাহর দেয়া বিধানকে, আইনকে ছেড়ে দিয়েছি, ঠিক কিনা? এরপরে আপনি বালা থাকবেন এই আশায় দোহান ভাই গেছে ফেড়া ফুড়েছে মরেন না, কপাল বালা। হাফটা মরণের কথা, মাইতে মাইতে না দুশোর জন্ম হাফটা মরণের কথা আমরা যেই কারবার শুরু করছি, ঠিক নি রে? বসকারা মনে কথা আল্লাহ ডাইনে তো আমরা দেখি বামে। আল্লাহ তো সাতটা ডেইলি 5 ওয়াক্ত নামাজ পড়বা, আমরা তারা পড়ে উদা শুক্রবারে, শুক্রবারও পড়ে না মায় মরলে। তারপর আপনি বালা থেকে চালাইবেন, তারপর আপনি বালা থেকে চালাইবেন। আল্লাহ আল্লাহ ব্যবসাটা হালাল করছে, সুদের হারাম করছে, আপনি যা ব্যবসা ছাড়ছেন, সুদের আরো আঞ্জা দিয়া ধরছেন, আপনি ভালো থাকবেন কেমনে আশা করেন? আল্লাহ আল্লাহ রসুল বলেছেন আর রাশি অল মুরতাসি কেলাহুমা ফিন্নার, যে সুদ খায়, ঘুষ দেয়, দুইজনে জাহান্নামের ভিতরে যাবে। তো কোনটা আমরা মানছি? কর নামাজ নাই, রোজা নাই, হজ নাই, কুরবানি নাই, নামাজ আপনি গিয়া সুদ ছাড়তাম কইছে, এটা ওরা আঞ্জা দিয়া ধরছি, ঘুষ কইছে খাইও না, আমরা ইচ্ছা মতো খায়। তো এরপরে আল্লাহ দেখিয়া না আমরা ওখানে বাতাসের ভিতরে অক্সিজেন রাখছি, এখন আমরা বাসে রাখছে আল্লাহ দেখিয়া, ঠিক কিরকম? নবীজি যখন দিনের দাওয়াত দিল, মানুষগুলো হয়ে গেল কয় দল? কইসলাম কিন্তু কয় দল? যেরকম কয় দল? একদল আল্লাহওয়ালা, আরেক দল শয়তানওয়ালা, একদল জান্নাতি, আরেক দল জাহান্নামী, একদল ফেরেশতার চাইতে, আরেক দল জানোয়ারের চাইতে খারাপ। আমরা কি জাহান্নামী না জান্নাতি? আমরা কি শয়তানওয়ালা না আল্লাহওয়ালা? আমরা ফেরেশতার চাইতে উত্তম। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী নিজে যখন দ্বীনের দাওয়াত দিলেন, সর্বপ্রথম যিনি ইসলাম গ্রহণ করলেন ওনার নাম আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমাদের আম্মা, আমাদের বড় আম্মা 25 বছর বয়সে যে আম্মারে নবীজি বিয়ে করেছেন, 40 বছর বয়সে নবী নবুয়ত পেয়েছেন, 15টা বছর নবীর সাথে সংসার করলেন, একসাথে ঘুমালেন, একসাথে খাওয়া দাওয়া করলেন, একসাথে রাত কাটালেন, সুখে দুঃখে ভালো মন্দে একজন আরেকজনকে জড়িয়ে নিলেন। এই 15 বছর সংসার করার পরে আল্লাহ নবী যেদিন প্রথম এসে আম্মাজান খাদিজাকে বললেন, ও খাদিজা, আল্লাহর এক ফেরেশতা নাম নাকি জিবরাইল এসে আমারে কয়, ও মুহাম্মদ, সবাই বলেন সাল্লাল্লাহু। নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2 একবার না 12 বার, 2 একদিন না প্রতিদিন, 2 এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2 এক মাস না 12 মাস, 2 এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আল্লাহর নবী ডাক দিয়া কয়, খাদিজা, আল্লাহর এক ফেরেশতা জিবরাইল উনি এসে আজকে আমারে কয় আমি নাকি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, এটা নাকি আমার মূল পরিচয় না। আপনাদের ফরদাবাদ গ্রামে রামচন্দ্রপুর বাজার থেকে যদি একটা লোক আসে, আপনি দেখলেই প্রথম যদি আইসা কয় ভাই আপনার কাছে আইছিলাম, আপনি সর্বপ্রথম জিগাইবেন আপনি কে, আপনারা তো চিনলাম না, ঠিক কিনা? আপনি যখন বলবে আপনার কাছে আসছিলাম, আপনি বলবেন ভাই আপনারা তো চিনলাম না। সে বলবে আমার নাম আব্দুল করিম, কয় চিনলাম না। কয় চিনছেন না, রামচন্দ্রপুর গ্রামের আমি তো মসজিদ মিয়ার ছেলে। সুবহানাল্লাহ। আরে ও তুমি কি মসজিদ মিয়ার পুতেনি? তোমার সুটটা দেখছি, আমি যার পরে তোমার আর দেখছি না। বাবা কল তুমি তো মাশাআল্লাহ অনেক বড় হইছো। কয় চাচা আমি তো বিদেশ গেছলাম গা, এর লেগে আপনি আমারে দেখছেন না। এখন স্বাভাবিক ভাবে একটা লোক আইলে আপনি তারে জিজ্ঞান তোমার নাম কি, তোমার আব্বার নাম কি, তারপরে আপনি চিনে ফেলেন। মক্কায় এমন বাবার নাম আর জিজ্ঞেস করা লাগে না। মক্কায় সব মানুষগুলো নাম রাখে সন্তানের নাম নিজের নামের লগে জড়াইয়া। যেমন নবীজির নাম হইল মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, এটা হিসাবে সবাই চিনে। আল্লাহর নবী এসে কয় খাদিজা, ও খাদিজা, জিবরাইল এসে কয় আমি নাকি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এই পরিচয় নাকি আমার আসল পরিচয় না। কয় তাইলে আপনার আসল পরিচয় কি? কয় জিবরাইল আমারে কয় আমার আসল পরিচয় নাকি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা একটু আগে কইলাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন লাগবো, তাহলে স্যার মুহাম্মাদুর সাল্লাল্লাহু। ও মুসলমান, 15টা বছর সংসার করেছেন, নবীর ইনসান আউট, প্রকাশ্য এবং গোপন কোনো কিছু আম্মা জান খাদিজার কাছে গোপন ছিল না। উনি কেমনে ঘুমায় কেউ জানুক আর না জানুক, আম্মা জান খাদিজা জানে। উনি কেমনে খায় কেউ জানুক আর না জানুক, আম্মা জান খাদিজা জানে। ওনার ব্যবহার কেমন কেউ বুঝুক আর না বুঝুক, আম্মা জান বুঝছে। 15টা বছর সংসার করার পরে নবীজি যখন বললেন আমি নাকি নবী, আমি নাকি আল্লাহ রাসূল, দেখেন রেজাল্টটা কি দাঁড়ালো। একটা সেকেন্ড দেরি করে নাই, একটা প্রশ্ন করেন নাই, সাথে সাথে আম্মা জান খাদিজা জিজ্ঞেস করলেন না আপনি কবে থেকে নবী, কার জন্য নবী, কে বানাইলো নবী, কে কার, আপনি কতদিন নবী, আমি তো কিছুই জানি না, আপনি কোত্থেকে নবী হইলেন, সকালবেলা রুটি দিয়ে আসলাম, আপনি নবী হইলেন কেমনে, কিচ্ছু প্রশ্ন করেন নাই। নবী বললেন আমি নবী, আর আম্মা জান খাদিজা কয় অবশ্যই আপনি নবী। উনি বললেন আমি নবী, আর আম্মা জান খাদিজা কয় আপনি অবশ্যই নবী। চারটিখানি কথা না বা, অনেকে তো সংসার করতে করতে বুড়া হয়ে গেছেন, দাড়ি পেকে গেছে, চামড়া ঢিল হয়ে গেছে, দাঁত পড়ে গেছে। আজকে মাহফিল থেকে যাওয়ার পরে বাড়িতে গিয়া যদি আপনি কন যে মাহফিলতে আইলাম, নাগাইশ্বর হুজুরে কইছে আমি বিলে ওলি, আপনার ওয়াইফ কিতা কইব এটা যার সাথে বুঝিয়ে লাইছেন কেন? আপনি যদি গিয়া কোন ওলি ওলি, আপনার ওয়াইফে কোনো বালিশটা লইয়া বারান্দা দিয়ে হইতা থাক, বিড়ির গন্ধ লগে দিয়ে আর জানা ওলি খাস, ঠিক নেই কথা কথা, ঠিক নেই? আপনার ওয়াইফ আপনার ওলি স্বীকার করে না, আপনার আইসা আইসি করে বারান্দাটা দিয়া বালিশটা লিয়ে উঠতে থাক, বিড়ির গন্ধে আমি জানালা ফিরে উঠতে থাকুন লাগে, আর তাই না ওলি হয়েছে বাইরে দিয়ে আর কাম পাইছে না বিছে না, ঠিক নেই কথা বলা, ঠিক নেই? আপনার আপনার ওয়াইফ ওলি স্বীকার করে না। আর নবীজির ওয়াইফ আমাদের আম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো প্রশ্ন করেন নাই, জিজ্ঞেস করেন নাই, সাথে সাথে স্বীকৃতি দিয়ে দিলেন আপনি অবশ্যই নবী। সুবহানাল্লাহ বললেন, যেমন তেমন কথা না। লাগাইছেন পিসাব 2-3 ঘন্টার লেগে ইয়া পাইছে, কখন পর্দা বাঁধাইছে, অনেক ভালো, মাশাআল্লাহ কি সুন্দর আইস, কথা কত সুন্দর, ব্যবহার কত ভালো। 3-4 দিন থাকলে না বুঝবেন ফার্স্ট টাইম লেখা অ্যাকচুয়ালি মানুষ কিরণ যায়, আর ঠেয়া হওয়ার দিনে বুঝবেন যাতে মানুষ কিরণ, ঠিক নিও ফার্স্ট লাইন লেখা অ্যাকচুয়ালি বুঝবেন পস কাটতে কাটতে কুদ্দুর বিছে ঢুকেছি কি ঠেয়া হওয়ার দিনে বুঝা যাইব ঠেয়া কারে কয় হাওলাত।
মানুষ চিনতে হইলে দুই কাম করলে মানুষ চিনন যা। আম্মাজান খাদিজা 1-2 বছর নবীজিরে দেখছে না, কয় বছর কথা কেন, কয় বছর 15টা বছর এক লগে থাকছে, এক লগে খাইছে, এক লগে ঘুমাইছে, এক লগে চলছে। দেখা শুননা বুঝা চললা এরপরে স্বীকৃতি দিছে আপনি অবশ্যই নবী। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে সর্বপ্রথম আম্মাজান খাদিজা ইসলাম গ্রহণ করলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নবীর আপন চাচাতো ভাই, আবু তালেবের সন্তান। এই আলী রাদিয়াল্লাহু তাআলা নবীজি যখন মুসলমান, নবীজির আরে নবী দাওয়াত শুননা যখন আম্মাজান খাদিজা ইসলাম গ্রহণ করে ফেলছে, এখন নবীজি আর আম্মাজান খাদিজা চুপি চুপি নিরাল নিরাল দরজা বন্ধ করে নামাজ পড়ে। সুবহানাল্লাহ। আলী ছোট মানুষ না, আলী কয় কি থাকে এ ভাই সাহেব কিতা করে, এইরকম আতাল কি দেয়, এখন এরকম এটা করে, আবার আল্লাহু আকবার কয়, আবার কিতা আলহামদুলিল্লাহ কয়, এখন আবার কিতা জানি কয়, আবার এমনি বে হয় সুবহান রাব্বিয়াল আযীম কয়, আবার সুন্দর খেলা হয় সামি আল্লাহু লিমান হামিদা কয়, এখন আবার কে জানি হতার মতো এমনি উবুত্তু ইয়ালায়, এখন আবার হামিদা সুবহান রাব্বিয়াল আলা কয়। তুই বুঝতে নতুন নতুন শব্দ আমরা বলতে এটা আগে শুনছিও না, দেখছিও না, এইটা করতেও দেখছি না। উনার মতো এত ভদ্র মানুষ, এত সুন্দর মানুষ, এত মায়ার মানুষ, উনি এরকম করে গেলে একদিন জিজ্ঞান লাগবে। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একদিন বলছে, ভাই সাহেব আপনি বাদিরে লইয়া এই যে কিতা করেন দেখছি। সুবহানাল্লাহ বলে গেলে তো দেখালেছি কত তো তোমার কি মত, তুমি কি আমার লোক একমত? আব্বারে জিগাইবি, আব্বারে আরে কথা কাটারে আব্বারে শুধু মানুষ না, আমি আপনার লোক একমত এমনি আব্বারে জিগাইবি। তো গিয়া সে আলী রাদিয়াল্লাহু তাআলা ওনার আব্বা আবু তালেব বলেছে, আব্বা এই ভাই সাহেব আল্লাহ মিলে গীতা এটার কথা কয়, আবার না তাল গীতা এরকম করে। তারপরে কুদ্দুরা মনে রাখতাম বসছি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রাহিম এটি কয়। আপনার কি কিতা কিতা করতাম ভাই সাহেব জিগা, ভাই সাহেবের লোকে থামনি তোমার কি মত, আমি কিছু কইছি না, কাছে একদিন অপেক্ষা করো। সো ভালো লাগে না কেন, একদিন চিন্তা করে দেখো তোমার মনটায় সাই দেনি। আলী রাদিয়াল্লাহু তাআলা উনি ঘুমাই দিছে। এই দিন ঘুমের ভিতরে স্বপ্নে দেখে নবীজি হাত বাড়াই দিছে, হাতের মধ্যে ধরে ধরে কলমা পড়তে আছে। নবীজি আর জিজ্ঞাসা না ভাই ভাই আলী তোমার কি মত, আলী উঠতে দৌড়ে গিয়ে কয় ভাই সাহেব ইয়া করছে আপনি হাতটা দেন। হাত দিয়ে কিনা কথা কয় না দেন না, স্বপ্নে দেখছি। কই কিটা দেখছো, কই দেন হাতটা দেন। দর্শক কয় এমনি দেখছি আপনি হাত বাড়াই দিছেন, আমি আপনার হাতও ধরছি, আপনি কইতে আছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি স্বপ্নে পড়ছি, আপনার হোনানের লেগে আবার পড়তে আছি। সুবহানাল্লাহ। এখন আলীও মুসলমান হয়ে গেছে গা, রাস্তা দিয়ে আটতে আছে, গিয়া দেওয়া হয়েছে আবু বকর সিদ্দিকের লগে। ভাই সাহেব কি অবস্থা, কেমন আছে? 2-3 দিন ধরে আপনি দেখি না, আসি একটু ঝামেলা, একটু আলগা চাই, জরুরি কথা আছে। নিরাল জায়গা নিয়ে কান্দাত নিয়ে সেটা কইতে আছে, ঘটনা তো একটা ঘটছে। কয় কিটা? কয় ওই যে আমিনা হেরা দোহা জিব্রাইল বিলে এক ফেরেস্তা এবারে যে আমার আলগা তাইয়া নিয়ে টান দিয়া সিফা দিয়া দইরা আমার কয় আমি বিলে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আমি বিলে মোহাম্মদুর রাসূলুল্লাহ। আর আবু বকর সিদ্দিক ছিলেন দিয়া কয় এই দিনটার আশায় তো আসলাম। সুবহানাল্লাহ বলে আর এই দিনটা লাগে তুমি জানিস, এই দিনটা খালি কবে আইব এটার আশায় আশায় বইয়া রইছি। জিব্রাইল এই কথা কইছে, কইছে তো কইলা আমার বন্ধনের চিন্তা দেই হাতটা দাও। নবীজির হাত ধরে কয় কিতাব পড়া লাগবো কোন, কয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু। এখন এই মুসলমান হইছে কারা? আম্মাজান খাদিজা আমরা বড় আম্মা, এরপরে আমরা নবীজির স্বাস্থ্য ভাইয়ে, পরবর্তীতে জিয়ার জামাইয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নবীজির চরম পরম বন্ধু, ওই দুঃখের দিনের সাথী, ওই কি কয় আপনার হিজরতের সাথী এবং বন্ধু আবু বকর সিদ্দিক। এবার এই রহনুরি ভিতরে ভিতরে দাওয়াত দিতে আছে। আল্লাহ ডাক দিয়া কয় ও মুহাম্মদ, এমনি সিফাই দাওয়াত দিবে তো বংশমণি যারা আছে, গোষ্ঠী জ্ঞাতি যারা আছে, তারা ডাক দিয়া খানো কোন দরকার না। নবীজি আলী রবিজ আলী যারে এই সবার দাওয়াত দিয়া আর আমি একটা ডাক দেন, জরুরি কিছু কথা আছে। নবীজি গা সাফা পাহাড় উঠছে। কি পাহাড়? যারা হজ গেছেন তারা দেখছেন সাফা এবং মারওয়া দুই পাহাড়ের মাঝে ইয়াকরণ লাগে, দৌড় লাগে। এই সাফা পাহাড় উঠতে তৎকালীন জমানায় কেউ কোনো বিপদ পড়লে, জরুরি কোনো খবর থাকলে সাফা পাহাড় উঠতে ডাক দিত, তোমরা কো তাড়াতাড়ি জরুরি কথা আছে। তেমনি ডাক দিলে সকলে এলাকাবাসী দৌড়ে যাইতো। তো নবীজিও গিয়ে সাফা পাহাড়টা তুলতেছে না, ডাক দিচ্ছে ভাইয়ারা, দেশবাসী আমার, কুরাইশ বংশের লোকজন, বনু হাসিম গোত্রের লোকজন, আমার চাচারা দাদারা সব দৌড়ে আসেন, জরুরি কথা। সবাই নবীজি ডাক দিছে। এর ভিতরে নবীজির সুনাম চলে গেছে।
নবীজি আল আমিন, নবীজি মিছা কথা কয় না, আমানত রাখলে আমানতের খেয়ানত কয় না, জীবনে এবারে ঘরের দরজা দিয়ে কেউ খালি হাতে আউন লাগে না, এবারে মিছা কথার মধ্যে নাই, বাটফারি সিটারির মধ্যে নাই, ওই নোটটা যেটা রাখে এটা আবার ফেরত পাওয়া যায়, এর ভিতরে দিয়ে সব চলে গেছে গা। আরে এটা হুবের মানুষ না রে, চেহারাটা যেটা হোক আসলে চরিত্র সৌবাহান্লাহ কটা যায় কি জানি না। এই মোহাম্মদে নবীজি ডাক দিছে, সকলে তার হুশ নাই, সব দৌড়ে যাইছে বলে ও কথা তো বেশি দিচ্ছ না, আমি আপনার ডাক দিয়ে আনছিলাম, আমি যদি ওখান কই এই যে পাহাড়টা আমি তৈরি রয়েছি এটার পিছিয়ে একটা বাঘ তৈরি রয়েছে, আপনারা কি তা করবেন? কয়েকজনে দৌড় দিয়ে আসছে, কয়েকজন কি তা করবেন মানে বাকি আইয়া পড়তেছে, পাও না উদাহরণ সুবহানাল্লাহ করা যায়, এটাকে উদাহরণ কয় কিতা কথা, কয় কিতা করান কিতা, তুমি কি জীবনে মিছা কথা কও, আপনি কি খেলার থান দৌড় দিয়ে না? এই বাঘ আইলে অবশ্যই আপনার বিশ্বাস করবেন। আল্লাহর নবী ডাক দিয়া কয় বাঘ আসলে তো অসুবিধার কিছু ছিল না, কিন্তু আপনারা যে কাজটা করতে আছেন এটা কিন্তু জঘন্য কাজ। আপনারা যে 360 দেবদেবীর পূজা করেন, এই দেবদেবীর আপনারাই বানান, আপনারাই আবার জাতেন, আপনারাই তোলা হালাই দেন, তো লাভ কি? এই দেবদেবীর গায়ের ভিতরে কুত্তায় ফেসাব করে, দেবদেবী কুত্তার ফেসাব গাড়ি পর্যন্ত থামাইতে পারে না। সুতরাং আপনারা ভালো মন্দ করব এই আশা করে লাভ নাই। সবকিছুর ঊর্ধ্বে যার ইবাদত করতে হবে, যাকে মেনে নিতে হবে, তিনি হচ্ছেন লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ জুড়ে কইতেন না? আপনারা কি এই ফরদাবাদের তারা এরকম হইয়া সারছে? আপনারা আগে আরো জোরে কথা কইতে কম সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর জায়গায় নেই, আমার লেগে দেরি করেন না, লইয়া পড়বেন সুবহানাল্লাহ কইয়া। আমার লেগে যার চারটাতে এতে কইবেন, আমার লেগে বইয়া থাকেন কিতে সুবহানাল্লাহ কর জোরে কম আরো জোরে সবাই কন মারহাবা। এখন নবীজি যখন এই কথা কইছে, যারা সারা জীবন 360 দেবদেবীর পূজা করে তারা সকলে মিল্লাসেরা এই গালাগালি শুরু করছে। সবচেয়ে তখন তো নেতা হইলো আবু জাহেল। আবু জাহেলে কয় আমি যদি এখন দুমদুরা থাকি তাহলে তো মোহাম্মদের কথাটা প্রচার হয়েছে গিয়া, এটা এমনি সারণ যেত না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথাটা এমনি বিনা চ্যালেঞ্জে যদি ছেড়ে দেয় তাহলে সবাই তো মনে করবো মোহাম্মদের কথাই ঠিক। আবু জাহেল করছে কি, হ্যাঁ তোমার ভালো মনে করছিলাম, এতদিনে তোমার ভালো না মানুষে, তুমি যে পৃথিবীতে বুদ্ধি করে বই আমরা তো কোথাও করতাম না, 40টা বছর ভালাগিরি দিয়ে হাইয়া ওখান থেকে আপনার আল্লাহ নিয়ে টানাটানি শুরু করছো, তুমি 360 দেবদেবী হালাই দিয়া এক আল্লাহ নিয়ে কথা কও, যারা 360 দেবদেবী কুলাইতে পারে না, আর তুমি একজন আল্লাহ দিয়ে নিকিতা করে এবার বুঝতে ধরলো না তো জিনিসটা। আর আমি তোমার ফাঁসা বুঝ জ্ঞান বালা কেহা পয়সা আছে ছুটতেছে কেউ বেশি, আমার বাদ দিয়ে তোমার নবী বানাই না আল্লাহ, আমার দেখে না নাউজুবিল্লাহ কোনটা কেন নবী যুগ আদেশ সাথে করেন কিন্তু আল্লাহ আমরা নবী বানাই না, আমার মুশকিল আমরা আল্লাহ পছন্দ করেন, আমরা বাটফার সিট আমার লোকে দেওয়ার পয়সা না আর কি, তা আমরা নবী বানাই দিকে আমার দোষ। এখন আবু জাহেল করছে কি, নবীরে চ্যালেঞ্জ করার জন্য এমনি রুইকা যায় নবীজির ঘুষি দেওয়ানের লেগিয়া, তো আবার 2-3 জনের থাক সরস্বতী মানুষের কথা রাখি যাবে টান দিয়া আবু জাহেলের রুইকা যায়। আমরা দেশেও থাকবেন কাজা লাগলে আমরা দেশে অনেকে অনেকে টান দিয়া ধরে, আমি তো ধরেন না সাইডা দেন এই ধরলে তার এসকর ওভার সাইডা দেন, তো 2টা খাইয়াই হোক ঠেললে নিয়ে আর ফাড়াইতেন পারেন ঠিক আপনি যখন তারে ধরবে কাম করবেন কিতা করে মনে হয় যখন হাতে ভাইরাল হইল একটা বা হাতে আমি জুহি দেয় আর হেগুল দিয়া হেতে হেতেও জুহি দেয়, আমি তুমি জন্য সাইডা দাও না বুসির কম তুমি জন্য বুঝোক না, তো রাখবে তো রাখবে যদি দড়ি নয় তো তো তার সেট আরো বাড়ে ঠিক নেই। এখন আবু জাহেল দড়িন্ডা আছে তো, আবু জাহেল খালি রিক্কা যা নবীদের কাছে যাই গিয়া কিন্তু ঘুষি দেয় না, কে ঘুষি দেয় না কি ঘুষি না দেওয়ার একটা কারণ হইলো আবু জাহেলে চিন্তা করছে আমি এলাম মোহাম্মদের স্বাস্থ্য চাষা, মোহাম্মদের আফম চাষা আবু রাহা, তারপরে গিয়ে আবু তালে তারা যে দিয়েছে আল্লাহ আল্লাহ করে যদি আমি একটা দেই 15-20 হোমানে খাওয়ান লাগবো, তারা কি বাতি জার মায়া সাইডা দিব, একটা দিতাম গিয়ে কয়টা খাইয়া লাভ কি আসতে বলে এই কুড়ি আর দেওয়ানোর দরকার নাই, নবীজির ঘুষি টুসি সুবহানাল্লাহ করে না। এর ভিতরে আবু জাহেল যখন এরকম করতে আছে, আবু লাহাব তখন কাফেরের নেতা নবীর আফম চাষা, আবু লাহাবে চিন্তা করলো মোহাম্মদের কথাটা যদি কায়েম হয়ে যায় তো আমার নেতাগিরি শেষ, আমার বেড়াগিরি শেষ, আমার সুদের শেষ, তে যাইবগা বাতিজার তাম কইয়া দাওয়াতে আসার যাইবগা ডাঙ্গর হইয়া, সুতরাং তার একটা বাধা দিয়া লাগানো দরকার। আবু লাহাবে করছে কিটা গিয়েছিল বিছাইরা একটা ফাত্তর বার করছে, ফাত্তরটা বার কইরা নবীজির জগুন্য একটা গালি দিছে, কইছে ইয়া মুহাম্মদ তাব্বালা, ও
ও মুহাম্মদ তোমার ধ্বংস হোক, এই কথা কইয়া পাথর একটা লইয়া নবীজির দিকে এই ঢিল মারছে। ঢিল মারার পরে এই পাথরটা গড়াইতে গড়াইতে গিয়া নবীর কদম মুবারকের কাছে থেমে গেছে। সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম কয় আবুল আহাব নবীরে চিনে নাই, ওই আল্লাহর বানানো পাথর নবীজিরে চিনে ফেলছে। ঢিল মারার কারণে পাথর ইচ্ছে করলে নবীর গায়ে পড়তে পারত, কিন্তু পাথর থেমে গিয়ে নবীর কদম মুবারকের কাছে থেমে নবীর কদম মুবারকে চুমু খেয়ে ফেলছে। জঘন্য একটা গালি দিছে, ইয়া মুহাম্মদ তাব্বালাক, ও মুহাম্মদ তোমার ধ্বংস হোক। গালিটা কি শুধু গালি না বড় গালি? আপনি যদি কার্যালয় কোন তুইটা সারা করে মরচ্ছা গিরি তুই জায়গা করে সারা করা ডক্টর আপনি যারে কইছেন তার বড় কষ্ট আসতে জঘন্য গালি নাই ভাইও। তৎকালীন জমানায় আসছে বড় গালি আর নাই। আফন চাচায় নবীজিরে গালি দিছে, আল্লাহ তাবারক তাআলা শুনছে নাকি শুনে না? নবীজির মনটা বড় খারাপ। আজ আব্বা নাই, আমার আব্বা আব্দুল্লাহ যদি থাকতো আমার চাচায় আমার এই গালিটা দিলে জবাব দিত, আব্বা আমার এতিম ফাইয়া আমার আপন চাচায় এত বড় গালিটা দিল। মনটা নবীর বড় খারাপ। নবীর চোখ বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। নবীজি আস্তে করে মজলিস থেকে উঠে আসলেন। নতুন সাহাবা যারা তারা নবীর কাছে গিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবুল আহাব যে এত বড় গালিটা দিল আপনি কি কিচ্ছু কইতেন না? আল্লাহ নবী মুস্কি হাসি দিয়া কয়, কে কয় কই বলবো না, যা বলার জায়গা মতো বলে দিছি। আবুল আহাবরে কিছু বলবেন না? কয় না, এখন আর বলবো না। আমরা হইলাম মাইনরিটি, ওরা হলো মেজরিটি। আমরা সংখ্যায় কম, ওরা সংখ্যায় বেশি। সুতরাং সময় একবার আসবে, সময় যেদিন আসবে সেদিন মন মতো বলা যাবে। আজকে ধৈর্য ধরো, একদিন নিশ্চয়ই এই বাতিলের বিরুদ্ধে কথা বলার সময় আসবে, ঠিক কিনা? আজকে ওরা বিশ্বে যদিও 250 কোটি মুসলমান, আজকে মুসলমান ইচ্ছে করলেই দ্বীনের কথাটা, হক কথাটা, দ্বীনের দাওয়াতটা ইচ্ছে করলে দিতে পারে না। মানে দ্বীন একদিন আসবে যেদিন প্রাণ খুলে কথা বলা যাবে, ঠিক কিনা বলো? সময় সবসময় আগ্রহণ দেয় না। বছরের 12 মাস কোনো শীত থাকে না, 6 মাস শীত 6 মাস গরম, দিনের 24 ঘন্টা কোনো রাত থাকে না, 12 ঘন্টা দিন 12 ঘন্টা, ঠিক নিও। সময় সবসময় একরকম যাইতো না, এত টেনশনের দরকার নাই। দিন আইবো, নবীজি কয় ধৈর্য ধরো। সব ভালো লাগে না? ধৈর্য ধরো, সময় আসবে একদিন কথা বলবা প্রাণ খুলে, কাফেরদের সাহসও হবে না কথা বলার জন্য। আজকে যারা নামাজি দেখলে টিটকারি মারে, দ্বীনের কথাগুলো বললে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের কথা বললে যারা টিটকারে করে, মস্কারা করে, তোমার বাবার জমিন না, আর জমিন আল্লাহ, বিধানও চলবে আল্লাহর, ঠিক কিনা? জমিন কার? কথা বলো, জমিন কার? আপনার খেত, আপনি নাইন্দা বেন দেবেন না, চিন্তা করবেন না, ধান গাছ থাকবে, আপনার সিদ্ধান্ত না, ঠিক নিও। জমিন কার? তো আল্লাহর জমিনে আল্লাহর আইন চলতো না, আপনি সলিমুদ্দি কলিমুদ্দির আইন চলবে আছে, দোকানদারি বেঁচে আছে, কইটা গেল না কি? ঠিক কিনা কথা ঠিক কিনা? একবার তো আপনি নাফরমানি করবেন, আবার নাগাই শরীফ হিসাবে কইছে আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবো, আপনি এটা হুন্ডা সেটা কইতে আছেন। আরে আল্লাহর জমিন, আপনিও আল্লাহ, তো জমিনে আইন চলবো কার? আপনি তো আপনার জীবন, মাল, জান সব বেচাইয়া করছেন। ইন্নাল্লাহ ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আপনি আপনার জান এবং মাল বিক্রি করে দিয়েছেন আল্লাহর কাছে, তাহলে এই জানের মানের মালিক কে? আল্লাহ। কথা কে? বিক্রি করে দিয়েছেন আল্লাহর কাছে, দিকে আপনার আসেনি। বেড়াগিরি করেন, হু হু করেন, কিন্তু দিন বেসামাল লইয়া বেড়াগিরি কে? হ্যাঁ, বেচা বইয়া দিয়েছেন আল্লাহর কাছে। আবার আবার উড়ি দেয়, আপনার যত শক্তি, আপনার যত সামর্থ্য, সবটাই ব্যয় হবে আল্লাহর বিপক্ষে না পক্ষে? কারণ আল্লাহর দেওয়া, আল্লাহর কাছে আপনি বিক্রি করে রাখছেন, সব আল্লাহ আপনার কাছে আমানতে না রাখছে। মুসলমান মন দিয়ে শোনো, আল্লাহর নবী চুপ করে বসে আছেন, চতুর্দিক দিয়ে নতুন সাহাবারা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। নবী গো, এত বড় গালিটা আপনারে দিল, আমরা কিচ্ছু করতে পারলাম না। আল্লাহ নবী মুস্কি হাসি দিয়া কয়, বিচার জায়গা মতো দিয়া রাখছি। কই থানারে কি জানাইছেন? নিবান সারামপুর থানারে? কয় না। কয় কই বিচার দিছেন? কয় থানাত না,
নিম্ন আদালতে না, জজ কোর্টে না, হাইকোর্টে না, সুপ্রিম কোর্টে না, আপিল বিভাগে না, বিচার দিয়া রাখছি একেবারে একেবারে ওই মহান রব্বুল আলামিন, যিনি আহকামুল হাকিমিন, যিনি বিচারকের বিচারক, ঠিক কিনা? জায়গা মতো বিচার দিয়া রাখছি। তারা বইয়া বইয়া কান্না দুঃখ টুক্ষ করতে আছে। এই বিছিয়ে দিয়া নিরামিষের সময় উঠতে আছে, কতক্ষণ করে বইয়াটা বইয়া গুস্ত হইতেছে না। কত একটা মনে পড়ছে কি কইলে তা একটা জাফত খাইতো গিয়া খাইতো যে বইছে দিছে নিরামিষ, নিরামিষ দিছে পরে তাকে নিহি খায়েঙ্গে বেড়া ইটা খাইতে আমি শীতা এটা হালাই গিয়া তে সেইটা উঠতে বাড়ি গেছে গিয়া ফুলের উপরে বইয়া বইয়া আকিস বিড়ি টানতে আছে। তেও বাড়ি গেছে ফাইলত বেড়ে গুস্ত লই গেছে, ডাব্বা দিয়া দিতে আছে। তো তো বাবি গেছে গা, তোর লগে যারা আছেন তারা খাইয়া টাইয়া দিয়া হেতে বিড়ি খায় দিয়া জিগে কি তো তুমি দুই টাইয়া করলা নিরামিষ টিরামিষ লাভ লাভ খাইতে গেছতাম রে। কয় ভাই সাহ আপনি উঠতে আইলেন ডাব্বাইয়া গুস্ত হয় জিব্বা কামড় দিয়া হালাই যেমন দেবো গুস্তার লেগে আবার আইয়া বমন দেবো। তো তো তুই উঠতে আছে কি কতক্ষণ পরে গুস্তার সঙ্গে তুই ফিরাইতে পারবি আবার? একটু বাড়াও মাইকটা, সামান্য একটু বাড়াও। আমিন কর, জোরে কর। কালকা দিয়ে এক মাহফিল বাইকের লগে তো সরাইতাম পারলাম না, তমখাই হুজুর কম্বালা কিতা লাগে তুই বাড়ি গেছিস তুই মারহাবা কর, জোরে কর, আরো জোরে। এবার নবীজি বইয়ে বইয়া কানতে আছে। এমন সময় আল্লাহ ডাকে জিজ্ঞেস করে, আল্লাহ আমি তো হেলে আছি, আমার মোহাম্মদের মনটা খারাপ, আমার নবীর আমার বন্ধুর মনটা খারাপ, যা তুই গিয়ে একটা বিচারের রায় বানাই দিয়া জিবরাইল আইসা নবীকে ডাক দেখো, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আল্লাহ যে আমার পাঠাইছে, আপনি কি কোনো বিচার টিচার দিচ্ছেন? আমি জানাই রাখছিলাম আমার চাচা আবুল আহাবে এত্রিমাইশের সামনে আমার যে কথা মনে আছে নিও ফাত্তর দিয়া যে এটা দিল, এটা নবী আল্লাহ জানাই রাখছিলাম বিচার টিচার কিতা? কয় যে আল্লাহ যে রায় ফাটাইছে। কয় কি রায় ফাটাইছে? এখন রায়টা কিনা ফাটাইছে এটা কোরআন শরীফা আছে, আপনারা হগলে পারেন, চলেন আমরা সবাই মিল্লা পড়ি। রায়টা পড়া দরকার আছে নিও, রায়টা কিতা আসেন কোরআন শরীফে যাই। কোরআনে যাওয়ার আগে বারদুদ শয়তান থেকে ফেরার চাই, যিনি রহমান যিনি রাহিম, তা আমি চলো শুরু করি, সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। সুবহানাল্লাহ। জিবরাইল আইসা কয়, নবী গো, ও নবী, আপনি কি আল্লাহর কাছে কোনো বিচার দিছিলেন নাকি? কহ জানাই রাখছিলাম। কয় বিচারের রায় দেয়া পড়ছে। কয় কি রায় আইছে? কয় আল্লাহ কইছে তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আবার সিহন কথা খুব খেয়াল করেন, নবীজিরে যে ইডা দিছিল আর একটা গালি দিছিল, কইছিল ইয়া মুহাম্মদ তাব্বালাক, ও মুহাম্মদ তোমার ধ্বংস হোক। ওই তাব্বা শব্দটা আল্লাহ আলগা করে রাখা দিছে। ওই যেই কথা দিয়া আমার নবীজিরে গালি দিছ, এই কথা দিয়া তোমারে আমি রায় ফিরাই দেব। আল্লাহ তাব্বাত ধ্বংস হয়ে গেছে। সুবহানাল্লাহ। আবুল আহাবে কইছিল ও মুহাম্মদ তাব্বালাক, ও মুহাম্মদ তোমার ধ্বংস হোক, আর আল্লাহ কয় তাব্বাত হয়ে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? ও হোক আর হয়ে গেছে, দুইটার মধ্যে পার্থক্য আছে নি? আবুল আহাবে কইছে তোমার ধ্বংস হোক, আর আল্লাহ কয় তাব্বাত ধ্বংস হয়ে গেছে। ইয়াদা দুই হাত, আবি লাহাব আবু লাহাব ওয়া তাব, এমন ধ্বংস হইছে গুড়া 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 গুড়া। মনির ডাক্তারের আব্দুল লতিফ পুঙ্গু হাসপাতালও নিতে পারো, ব্যান্ডেজ করতে পারবা, কিন্তু আর জোড়া লাগতো না, ঠিক কিনা?
এখানে ছবি বাঁধতে পারবা, প্লাস্টার করতে পারবা, চিকিৎসা করতে পারবা, এমন বুড়ো হয়েছে। কারা কথা বলে কারা? এই আবুল আহাবে হাত দিয়া নবীজির ঢিল মারছিল। এই যে নবীজির লইয়া ভাগনা ভাগনা কথা কও, খালি ইদা দিছিল আর একটা ফোক কইছি, আল্লাহ তাব্বাত ইয়াদা, ধ্বংস হয়ে গেছে আবুল আহাব। আবুল আহাব ইয়াদা, দুই হাত আবুল আহাবে, আবুল আহাবের দুই হাত ধ্বংস হয়ে গেছে। এটা কার কথা? কথা বলে কার কথা? এই কথা যখন আয়াত যখন নাজিল হয়েছে, সাহাবাই কারা এখন কি তারা কষ্ট না আনন্দ? খবর হয়েছে আর ফোদাফুদি করবানিয়া, গালাগালি আর করবানি, ইটা বিটা দিবানিয়া। এখন সাহাবারা খুব খুশি। সাহাবারা তো রাসূলুল্লাহ, আবুল আহাবের ব্যাপারে যে কথাটা আইলো, এটাকে আমরা ভিতরে রাখতা নাকি একটা আডা দিয়ে হকলটা হলাই দিতা? এটা কই আলাইছে আল্লাহর ভিতরে কেলাপ কি? যার জন্য কেউ গেছে রামচন্দ্র ফৌজানো, কেউ গেছে ফরদাবাদ হেদুদ উত্তর পাড়া, এবার সরাইয়া মরাইয়া সাইডুগুল দিয়া তখন কথা সরাই গেছে গা মোহাম্মদের খোদা এই আবুল আহাবের ব্যাপারে আয়াত নাজিল করছে। সৌদি আরবের তারা আরবি বুঝে নাকি বুঝে না? আমরা তার মতো বুঝাইয়া কন লাগে না, হাতা তো হইলে বুঝালাইছে। এই কইতে 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 গিয়া দেখা যায় আবুল আহাবে ওই তার কর্মী টর্মী লইয়া বইয়া সেটা বোঝা মারতে আছে। কিরে ইটা রাজি দিলাম, ভাই সাহেব ইটাটা তো সোজা হয়েছি, কিন্তু জোর কম, দুধ মুধ খান না। এটা তো দিচ্ছেন বলে বরাবর তো গেছি, কিন্তু এটা গড়াইতে গড়াইতে গেল, উফরে গিয়া দি ফেললো না। আবুল আহাবে আরে দিচ্ছিলাম তো জোরে, এটা গেল না কিনা এটা তো বুঝতেছি না, এটা মজা মারতে আছে। এক ভিতরে দিয়ে একজন গিয়া কয়, আপনার কিতা করায়? ওই যে মোহাম্মদ এটা দিতে আসি, গবেষণা হইতেছে এটা লইয়া। কাহারে এটা লইয়া গবেষণা কি কেতে মোহাম্মদের কথা কিতা কিছু শুনছেন নি? কয় না। কইছে তাব্বাতি ইয়াদা আবি লাহাবে ওয়াতা। এই কথা হুননের পরে আবুল আহাবে এবং লগের যারা আছে তারা বুঝছে নিও কথা বলে, তারা বুঝছে নি। তারা যখন এই কথা শুনছে, এই কথা হুননের লগে লগে আবুল আহাবে হগল্লা হালাই উঠতে দিছে, দৌড় দিতে পরে হগলে আনসার দিয়ে দর্শক ধরে সেটা লাহাব বাসা, আপনি আপনার নেতা না, আপনি দৌড় দিয়ে লাইলে আপনার কাছে সুইটটা লাউন লাগে না, আপনি কি দৌড়াদৌড়ি শুরু করছেন? কিতে আমি দৌড় দিতাম না, তোর দৌড় দিবি। আয়াত নাজিল হইছে আমার ব্যাপারে, আমি না টের পাইতাছি কি যাই কি আছে, তোমরা কি বুঝবা? আপনি কি মোহাম্মদের খোদারে বিশ্বাস করে? মোহাম্মদের খোদায় কি তা কইছে এটা লইয়া আপনি দৌড় দিছে। মোহাম্মদের খোদারে কি মানেন আপনারা বিশ্বাস করে? আবুল আহাবে চিন্তা দেখো ভাই, মোহাম্মদের খোদারও মানি না, এবারে বিশ্বাসও করি না, কিন্তু এই পর্যন্ত খেয়াল করে দেখছি মোহাম্মদের খোদায় যা কয় তাই হয়। সুবহানাল্লাহ করা যায়। ওই ওয়াজ করতে আসি কিছু বুঝতাম কিছু। মোহাম্মদের খোদায় যা কয় তা কথা কথা তা হয়নিও। এই কথা হুন্ডা দিছে তো আসলেও তো হয় না, হয় না? মোহাম্মদের খোদায় যা কয় তাই হয়। আবুল আহাব উঠটা দিছে দৌড়। এখনো কথা আছে, এখনো কথা খেলায় সমাধি হবো কখন ইচ্ছা করো মার হাবা কর। এখন যখন এই কথা কইছে, এখন তো সবাই তো ভয় আতঙ্ক। এখন আমার একটা কথা আছে, কথা হইলো আবুল আহাবে ইটা দিছে কি দুই হাতে না এক হাতে? কথা কয় না রে, কয় হাতে ইটা দিছে? তখন যে আল্লাহ কয় তাব্বাত ইয়াদা, ধ্বংস হয়ে গেছে দুই হাত। আমার কাছে মাইক আছে দেখে আমি জামনটা ধরে তাকা এটাকে আপনারা বান্ধা নিবেন নাকি? তা আল্লাহ না হইলে ক্ষমতা আছে, আল্লাহ না হইলে আল্লাহ আর কি এবার মনটা যা ধরে তাকাইব কারবার কি? ইটা দিছে এক হাতে, এই হাতের কামড়াকে ঘুরে ঘুরে করে লাও, নইলে খুবাইয়া খুশি খুশি করে লাও, কেন নইলে বাইকটা মরতে পারে নাও, কিন্তু দুই হাতে দুষ্কৃতি মুফাসসিরিনরা কেরাম কয় তোমরা হলেই আল্লাহ চলে না, তোমরা হলে আল্লাহ চলে না। তোমরা তো দেখছো এক হাতে ইটা দিছে, এই দুই হাতের কথা কইল গেলে ফলাফেনে যে ক্রিকেট খেলতে লইলে বল করে কি দুই হাতে না এক হাতে? তাহলে এক হাতে যখন বল করে বাই হাতরা কি গামছা দিয়ে শরীরের লোকে বাঞ্জাল হয়? কথা কি বাঞ্জাল হলে কিতা করে? কথা কিতা করে? এই হাত দুটো হাতে আগাইতে থাকে, ঠিক নিও গিয়া লাস্টে দিয়ে ইটা দেয় এক হাতে, হেই না কয় আর এক হাতে, ঠিক কিনা কয়? তাহলে ইটা দিছে এক হাতে, হেইও কইছে আর এক হাতে, মাছ ধরুন্ডার যাইবা ডুলার হুন্ডারও হেইবা, ঠিক কিনা কয়? ইটাতে উন্ডার যেই দোষ, হেইও কন্ডার হেই দোষ। এর লাগে আল্লাহ কইছে তাব্বাত ইয়াদা, ধ্বংস হয়ে গেছে দুই হাত। কথা ঠিক আছে নি? কথা ঠিক আছে নি? সুতরাং আল্লাহর কথার ভিতরে ভুল নাই, আমরা বুঝার ভিতরে ভুল আছে। এই যে সায়েন্স গুলো বইয়া বইয়া ঢাকা একতারা টেলিভিশনের ভিতরে টক শো করে, আলেম ওলামা দেখলে টিটকারি মারে মস্কারা করে, হুজুরটি বেশি হয়ে গেছে, এত মাদ্রাসা হইতে আছে, নমুনা কি কিয়ামতের লক্ষণ, মাদ্রাসা হইতেছে কিয়ামতের লক্ষণ। ঘন ঘন মসজিদ হইতেছে, নমুনাটা বেশি সুবিধার না।
তারা কেয়ামতের লক্ষণ বিচারে ঘন ঘন মাদ্রাসা হইলে মসজিদ হইলে এই দি হুন্না হুন্না আমরা এই ফর্দাবাদের তারাও দেখবেন কয়েকজন চাষগুলো বইয়া বইয়া মজা মারে দেখছি কি ধরছে হুজুর মানে এর ভিতরে দিয়ে হুনতে হুনতে হুজুর একজন একটা দিতেছে কি হুজুর খাইয়াছেন না গিয়া খাইবে ওই যে টিটকারি হুমছে যে তার ভিতরে তো খালি এই খালি কেমন লড়তে আছে টিটকারি বানানোর লেগিয়া যখন দেখছে যে রাস্তা দিয়ে হুজুর একটা যায় হুজুরে তো টিটকারি বানা আছে ডাহার বেড়ার কথা হইন না টিটকারি বাটা হুজুর খাইয়াছেন না গিয়া খাইবে ওই হুজুরে জোরে আটলেও দোষ আস্তে আটলেও দোষ আস্তে আনি করে ওই হুজুর আটলে কোথাও দাওয়াত নাই খাটা টানা নাই আবার জোরে আটলে খাইয়াছেন না গিয়া খাইবে হুজুরের সন্ধ্যা কুতুর মোটা আর কি দেখলে টিটকারি বানা হুজুর দরজা দিয়ে ঢুকেননি হুজুরের দরজা দিয়ে ঢুকো না বেড়া একটা ঢুকবো না রুফরিতে টিন করলে দুপুরিয়া করবো তোর সমস্যা কিটা তোমার সমস্যা কিটা তুমি হুজুরের দাওয়াতের খবর নাও তুমি যে হমিন্নি ভিক্ষা দাও না হুজুরের দাওয়াত তো বিচার কিন্তু তুমি দেখি না হমিন্নি বাড়ির জীবনে ভিক্ষা দিচ্ছা তুই হুজুরের খানার খবর লস তোর ঘর জীবনে কেউ রাত বিজছে রে তোর ঘর ঠিক কিনা এখন হুজুরের টিটকারি বারে বসকারা করে বেড়া ডাহার বেড়ায় সহ্য করতে পারবো আমরা লেগেই তা নাও ডাহার বেড়ার কথা শুন না আমরা গ্রাম হুজুরের দেখা টিটকারি বানানোর দরকার নাই আর ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস ওলামায়ে কেরামকে আক্রমণ করলে ওলামায়ে টিটকারি মারলে ওলামায়ে গায়ে হাত উঠাইলে আমার নবীর কলিজায় লাগে দেখি না বলো সুতরাং মনটা যা করে করলো না আবুল আহাবের বেড়ায় তো সামনে গেছে কথা তো মাত্র শুরু হয় না কষ্ট হইতে আছে সাফা দিয়া বউ মাত্র শুরু হইতে আছে আর যেমন আছে ফজরের আজানও দিয়া লইতে পারে এবারে কইলাটা সিফা দিয়া লাইছে রে বালিশটা নিয়ে গইলাম দিয়ে আল্লাহ আল্লাহ যা করে হতো হতে বন্ধ মার হাবা পায় না কষ্ট হইতেছে আর আবুল আহাবের কয়াত নাই বসো তা আঙ্গুল দেয় মানে আপ দেয় যায় উঠতে পারে না ভাই সে তা আঙ্গুল দেয় কিন্তু আবুল আহাবার আর চুল আছে খেতেছে তা আঙ্গুল বার করে দিছে নমুনাটা কি চাইতেছে তুই তার ফাইতে চুটতে না আঙ্গুল বার করেছে আস্তাও তো হোমন করছে বললাম না আঙ্গুল বার করে এটা ভিতরে ঢুয়া মার হাবা কয় না রে আমার আবুল আহাবের কয়াত নাই ও হ্যাঁ মুফাসসিরিনে কেরাম কয় বাংলার মুসলমান তোমরা বুঝো না আল্লাহ কথা কয় কম বুঝায় বেশি সুবহানাল্লাহ কইতাম না আল্লাহ তোমরা মতো তো সল বলা না কথা কয় কম বুঝায় বেশি আল্লাহ কইছে 2 হাত ভিতরে আছে 6 হাত কয় হাত কইছে কয় হাত কয় ভিতরে আছে 2 হাত আমি 6টা জিনিসের নাম কয়াম আপনারা গুন্ডা যাবেন 6টা হয়নি ডাইনাত ডাইনাত জুড়ে ডাইনাত বামাত দুনিয়া আকারাত ছেলে মেয়ে বউ সম্পদ কর হয়েছে আবার কই হ্যাঁ আপনি বলতেন না গন্ডার ডাইনাত ডাইনাত বামাত দুনিয়া আকারাত ছেলে মেয়ে বউ সম্পদ এবার আপনারা আবার ওয়াজ শেষ এবার আপনারা বিবেকের কাছে প্রশ্ন এই 6টা জিনিস যদি একজনের জীবনে না থাকে তার আর আছে কি কেন তার ডাইনাতও নাই তার বামাতও নাই তার দুনিয়াও নাই তার আখেরাতও নাই ফলা ভাইয়া বাচ্চা কাচ্চাও নাই তার সম্পদ তো তার আর আছে কি কেন আল্লাহ কয় যে এই 6টা জিনিস তার থাকতো না কার মাশাআল্লাহ সচেতন শ্রোতা হ্যাঁ কার আবুল আহাবের এই 6টা জিনিস থাকতো না এবার আপনি আবুল আহাবের জায়গাটা একটা সেকেন্ডের লেগে নিয়ে চিন্তা করেন আপনি ডাইনাতরাও নাই এখন তাকে টানিছে বা মাত্রাও না কি টানিছে বড় গিয়ে দেন বউটাই দেখেছে গিয়া দেন ফলা ভাইয়া এটি মরে গেছে সম্পদ যেটি আছে আগুন লেগে ফুটে গেছে গা আপনি এই জায়গার কে আছেন আপনি কতক্ষণ আসেন আপনি জায়গা সিল্লান দিয়ে আপনিও নাই ঠিক কিনা কর তাহলে 6টা জিনিস আবুল আহাবের থাকতো না এটাকে আমার কথা না কোরআনের কথা কারণ আবুল আহাবে কোনো আরবি বুঝতে পারে না এবারে কোনো হুবের চালাক না এখন যখন এই কথা হইছে আবুল আহাবের ডাইনাত তোমরা এলাকাত বোধহয় নাই না ওই দাউদ কান্দি মাহফিল করে মজা পাওয়া যায় রে দাউদ কান্দি খালি কইছি যেমন অনেক খারাপ বেরিয়ে আছে এক বুড়া বেড়া ফাল দেওয়া কইছিল আমরা ঘর হয়ে আছি মজা করে ওয়াজ ফাইডা করে মজা পাইলাম বানসা এই ফর্দাবাদ আইয়া কোনো মজা পাইলাম না রে এরকম খারাপ বেরিয়ে আসেনি সবাই আসেনি আবুল আহাবের বউটা ছিল জঘন্য খারাপ দাউদ কান্দি মাহফিল করে ফাল দিয়ে গেলিয়ে কইল আমরা ঘর হয়ে আছি আমি এটা কইতেন গেছেন কীর্তন
ঘর খারাপ বিটেছে কি মানুষের বাজানো কয় ও শুধু ভিতরে রহম কত তাই আমরা আংরা বানাই নিছে তাই আসেনি রে মুসিব্ব বেডিয়া আসেনি রে অনেক জায়গায় মুসিব্ব মহিলা আছে দাঁড়াইতে সবসময় খোলাপ দিয়া রাখে 1 ফিট হয়ে আসলে উল্টাই দেয় এইরকম জঘন্য মহিলা আছে আসেনি আমার মা বোনেরা যারা হুমতে আছে তারা বোধহয় রাগ হইতে আছে আগামী বছর কইরো মাফিন সাউডার লিখে আইবানি বুঝলেন আপনারা এমনি কইয়া যাও না আমি সবাই কইছিনি যারা খারাপ বেরিয়ে তো যারা বালা মহিলা তারা যাও মাগবো কিন্তু যারা খারাপ তারা লই আসিল আর আপনার বালা তারা তো আরো বালা ঠিক রে বার হবা পার বউটা ছিল জঘন্য নগণ্য না জঘন্য সাংঘাতিক খারাপ এই বেরিটা করতো কি তার নবীজি যখন ওই নামাজের লেগে যাইতো ঘরেতে পারিয়া এই রাস্তা মেয়েদের মন কাড়া ফাট না সুজা বড় বড় কাড়া বিছাই রাখতো বালুর তলে বালু দিয়ে ঘুরে রাখতো নবীজি যখন বাড়িতো ফাও দিত বেরিয়ে জানালা খুললা চাইয়া থাকতো নবীর ফায়ের ভিতরে যখন কাঁটাটা ঢুকতো নবী কইয়া যখন সিল্লান দিত ও বাবু কইয়া সিল্লান দিত বেরিটায় খিলখিল করে হাসি দিয়া যখন জানালাটা বন্ধ করতো নবীজির নজরও পড়তো নবীজির কলজারা ফাইটটা যা রে মার জায়গা চাষি রে আজ আম্মা নাই এবিডি মার জায়গা এবিডি এরকম একটা কাম করেন শাসি হইয়া বাতিজার লগে নবীজি খুব কষ্ট খাইতেন এই মহিলারা যখন শুনছে তাব্বাত ইয়াদা আবি লাহাবেও এই কথা শুনছে পরে আবু লাহাবের বউ আরবি বুঝেনি রে আমার কথা আরবি বুঝেনি এই ভিডিও এখন যখন এই কথা শুনছে বেডি এমনি সেতা আয়াত নাজিল হওয়ার আগে বেবিডি কারা বিছাই রাখে আর ওহন যখন শুনছে আবুল আহাব এবিডির জামাইয়ের ব্যাপারে এইরকম মোহাম্মদের কথা এই কথা কইছে এই কথা শোনার পরে কি বেডির রাগ কমছে না বাড়ছে কথা কমছে না বাড়ছে বেডি সাংঘাতিক রাগ হইয়া সেটা বেডিয়ে দাওটা লইয়া আর একটা দড়ি লইয়া বাড়ি দাও লইয়া বাড়িছে বাবু সেটা কইতেছে আজ যা মোহাম্মদের কথা তো বিচারে পাইতাম না মোহাম্মদ যেন ফাতা ফাতা করা কূপ দিয়া বুঝাই দেন যে কি কারবার যাইতে আছে এই নবীজিরে খুঁজতে আছে আল্লাহর কি কুদ্র খুঁজতে 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 নবীজি আর আবু বকর সিদ্দিক আটতে আছে এর ভিতরে দিয়া দেখে যে আবুল আহাবের স্ত্রী নবীর শাসিয়ে চোখটি এরকম বড় বড় চুল দিয়ে এলোমেলো বেরিয়ে খাসা দিয়া এরকম দাও লইয়া আটতে আছে আবু বকর সিদ্দিকে দেখে বুঝা লাইছে ওই যে আয়াত নাজিল হইছে রিয়াকশন করছে বেডি বুঝে নবীজিরে বিচারে বেরিয়ে ডাক দেয়া কইয়া রাসূলুল্লাহ এ বেডি দাইতে আছে নমুনা খারাপ মনসা ফাটা ফাটা করে কিছু হইতে পারে নমুনা খারাপ উম্মালা কূপ দিয়া না নবীজিকে টেনশন কইরো না এ বেডি আমি সামনে দিয়ে আটটা যা এ বেডি দেখ তো এর আর আস্তে করে সুবহানাল্লাহ আল্লাহর নবী চুপ করে দাঁড়িয়ে আছেন আবু লাহাবের স্ত্রীর সামনে আইসা আবু বকরের সাথে কথা কয় ডাক দেয়া কয় ও আবু বকর সিদ্দিক তোমার লগের টাকো কয় কার কথা জিগান কই যে মোহাম্মদ নবীজি হইছে আবার কো নবী লগে 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 দিয়া দাঁড়াইয়া মুস্কি মুস্কি হাসে দেখে না সুবহানাল্লাহ কয় না কি আল্লাহ এটা কি আল্লাহ সারাদিন বিচাইরা যখন আর ফাইসালা বেশি রাগ কমছে না বাড়ছো সাংঘাতিক রাগ লইয়া এবিডি চিন্তা করলো আর সকলবেলা এই কাঁটা এখন থেকে টের ফাইবা কাঁটা কাটেছ এবিডি বিকালবেলা যখন বিকাল পর্যন্ত পায় না সন্ধ্যার আগে দিয়া একটা দড়ি আর দাওটা লইয়া এবিডি যেখান থেকে কাঁটা কাটতো গেছে এই জঙ্গলের ভিতরে গিয়েছিল কাছের তুই এবিডি কবে বাসা একটা বিছাই দিছে গেল এক জায়গায় চট করে ভিতরে গিয়া সেটা দেখে কি সুন্দর একেবারে সুজা ফাঁকনা মন কাটা দাঁড়ান না এরম দেখা দেখা বেরিয়ে সবটি কাটটা মনে এক কূপ দেয় 2-3 ডালা কাটটা লাই এক লোকে কূপের লোকে এইটি কাটটা সবটি একটা ফজা বানছে আনন্দের লেগিয়া ফজা বন্ধনের সময় দিছে হরখা গিট্টু কি গিট্টু আপনার কি গিট্টু কয় হসকা গিট্টু এই হসকা গিট্টু হরখা গিট্টু চিনছেন এটা গিট্টুটা চিনছেন গিট্টুটা ওই যে এমনি দিয়া সেটা পরে এমনি উল্টে টান দিলে এইটা আর কি চিনছেন না এটা এরকম একটা ভুল বার হয়েছে এইটা আর কি আরে টান দিলে যে খুলে আছে কে এইটা এই হরখা গিট্টু দিয়া হসকা গিট্টু দিয়া বেরিয়ে হন এই কাটা গেছে মাথা খেয়াল করে কাটা গেছে মাথার তুলতো এখন কাটার ফসা আর মাথার তুলতে পারে না ওজন বেশি হয়ে গেছে ও আমরা যদি হইতাম যে কোনো লোকজন নাই একটু ফসাটা বড় হয়ে গেছে গা এটা আপনি একলা একলা তুলতেন পারেন না আপনি হইলে কিতা করলেন কথা কিতা করলেন তাহলে কমাইয়া যে দুরা পারবে না লিখেছেন তাই কমাইতো না তো ইয়া বেশি তো কিতা বেশি ইয়া কি বেশি ইয়া বেশি এবিডিয়ে কমাইতো না তো কাটাটি কি সুন্দর কাটাটি এবিডি চিন্তা করে সেটা ফজা যখন তুলতে পারে না আল্লাহর খেলা তো
কেডা শয়তানি বুদ্ধি দিছে, কই গো একটা ফজা তুলতে পারো না, একটা কাম লাইন আছে, কই কি লাইন, খুব খেয়াল করেন। আমরা সিহন কথার ভিতরে আগে করছি, এখন মোটামুটি ওয়াজ শেষ। এখন সিহন কথা হইলো বেডিয়ে করছে কি, যখন দেখছে যে কোনো মতে তুলতে পারে না, এবার খেয়াল করেন বেডিয়ে করছে কি, হ্যাঁ কিন্তু সৌদি আরবে করলে মাটির পাহাড় নাই, সব হইলো পাথরের পাহাড়। বেডিয়ে করছে কি, মনে করেন এইটা একটা পাথর, এইটা একটা পাথর, এই দুইটা পাথরের মাঝে বেরিয়ে ফেলেছে, ধাক্কাইয়া ফজাটারে নিয়ে এটার উপরে তুলছে। মনে করছে মাথাটা নোয়াইয়া কোনো মতে যদি মাথার ফজাটা লইতাম পারি, এখন আটটা বাইটা নাও, এটা কোনো দুই কথা হইতো না। এমনি মাইদের সিফাটাত খেয়েছে, এগুলো দিয়ে কিতা, এই ছেলে কিতা পাথর, এগুলো দিয়ে একটা পাথর, এগুলো দিয়ে একটা পাথর, মাইদের সিফা জায়গা চিনছেন নি কথা খেয়াল করছেন নি জায়গা। এই মাইদের সিফাটার মধ্যে বেরি দাঁড়াইয়া মাথাটা নোয়াইয়া এমনি যখন বৈরান দিছে, আল্লাহর খেলা তো বৈরানটা বোধহয় জুড়ে পড়ে গেছে গা, ফজা গেছে গা বিলির ফিসে দিয়া। আর হরখার যে গুলটা, এটা বোধহয় ফেরেস্তায় ধরে রাখছে নাকি কি, হরখার গুলটা লাগছে গলার ভিতরে। এখন এগুল দিয়া পাত্তর, এগুল দিয়া পাত্তর, বৈরান দিছে পরে এই পাত্তরের এগুল দিয়ে আইয়া পড়ছে ফজাটা। এখন হরখার গুলটা এটার মধ্যে বিলির কমরটা আটকাই গেছে গা, এই পাত্তরটা ফাওটা আটকাই গেছে গা। এখন এগুলি সেন্দি গিয়ে গলার মধ্যে কি তারে, আমার গলার মধ্যে কিটা, গলার মধ্যে গিয়ে ফোজার দড়িটা, আর এইটার মধ্যে ফিটটা, এটার মধ্যে ঠ্যাংটা আটকাইয়া কতক্ষণ খেখরানি দিয়া, এই যখন দেখছে যে আর লড়তেও পারে না, এগুলো আটকে গেছে, এগুলো আটকে গেছে গা, আর গলার মধ্যে ভারী ফোজা বরখার গুন্ডা লাগিয়া গেছে গা, ওই দুই তিনটা খেখরানি দিয়া তাই কথা বলা, তাই খেলা কারণে খেলাটা। আমি আবু বকর সিদ্দিক মারতে গেছি, এখনো কেউ আলিয়ে গেছি, বেলালে গেছি না। আল্লাহর খেলা বড় কঠিন খেলা ভাইসা। এখানে আবু বকরও যাওয়া লাগে নাই, সেখানে আলিও যাওয়া লাগে নাই, বেলালও যাওয়া লাগে নাই, নতুন মুসলমান কেউ যায় নাই। খেলাটা এই আল্লাহ আসেনি রে, আল্লাহর খেলা কঠিন খেলা। তাই এখন সন্ধান করে আবুল আহামে যখন ঘরে গেছে, ইয়া দেখে বউ নাই, নাই এখন মশলা দিয়ে বলছে খেলা শুরু হয়ে গেছে কেন, তাই জানি কই গেল। আর আবুল আহাবে আগে আর তোমরা বাবিরে দেখছো নি, কয় না ভাই সব বাবিরে তো দেখছি না। ঘুরতে 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 একজন বাবিরে দেখছি জঙ্গলের দিকে একটা দাও লইয়া আর একটা দড়ি লইয়া গেছে। করি এখন আবুল আহাবে কর্মচারী এই বোম্বাবাতি দিয়া হ্যাজেক লাইট দিয়া ফাড়াইছে জঙ্গলের দিকে। গিয়া দেখে গভীর জঙ্গলের ভিতরে ফোজারের গলার মধ্যে জুল্লা রয়েছে, সামনের ফাত্তরটা থাউডি আটকে রয়েছে, আর এমনি ফিসার ফাত্তরটার ভিতরে ফিটটা আটকে রয়েছে, এরকম জিব্বাটা বাড়ি রয়েছে। সকলে দৌড় দিয়ে আইসে ভাবিরে ভাবিরে আইসে আবুল আহাবের কাছে কইতাছে ভাই টেনশন করেন না, ভাবিরে পাওয়া গেছে। কই কই পাওয়া গেছে, কয় জঙ্গলের ভিতরে। কয় কিতা, কয় গলার মধ্যে রশি লেগিয়া ভাবিয়ে মারা গেছে। এন্তেকাল ফরমাইছে, এন্তেকাল ফরমাইছে। আবুল আহাবে কইতাছে কই কেমনে মারা গেল, কয় যে গলার মধ্যে ফোজা লাগিয়া। আবুল আহাবে চিনলাম দেখ ফোজা টোজা কিচ্ছু না রে, তাব্বাতিয়া দা খেলা কারো খেলা কা ভাই। আমরা কি কোনো বুঝ আছে, আপনার কি কোনো বুঝ আছে? এই যে রঙের গড়াটা দৌড়াইতে আছে, একটা সেকেন্ড লাগবে না আপনার রহমান করতে। এই যে বেড়াগিরি দিয়ে হাইতে আছে, মনটা যা ধরে তা করতে আছে, মুখটা আছে দেখে যা মনটা ধরে তাই করতে আছে। হ্যাঁ, একটা সেকেন্ড লাগবে না, সেকেন্ড। কি রঙের গড়া দৌড়াইতে আছে রাব্বা, কি রঙের গড়া দৌড়াইতে আছে? আবুল আহাবের মতো বেড়ার বউরে চেঙ্গি দিয়া নাই, ফেরাউনের মতো বেড়ারে ফাঁকির ভিতরে ডুবাইয়া, নমরুদের মতো বেড়ারে জুতা দিয়া জুতাইয়া, সাদ্দাতের মতো বেড়ারে এক ঠ্যাং ভিতরে আরেক ঠ্যাং বাইরে রেখিয়া দুনিয়া থেকে বিদায় করে দিল। তুমি আর আমি তো ফইলে নাই, ঠিক কিনা? চিন্তা করে কষ্ট হইতে আছে না? আমি সম্রাট দিয়ে শুনো রে ভাই, এই দুনিয়াটা থাকার জায়গা না, তুমিও থাকবা না আমিও থাকবো না। এই ছেলে কি করতেছো তুমি বাবা? কেন এটা মুস্কানা করতেছো কেন? কি হলো? তুমি উঠতে চাও কেন? কি এদিকে ঘুরে বসো, কি হয়েছে, সমস্যা কি? একটা ডুবকে উঠতে দেবেন না, মাফি কি শেষ নাকি? আমিন কয় না, জোরে কয় না। মুসলমান, সামান্য একটা ঘটনা তোমাদের সামনে তুলে ধরলাম। কোরআনের একটা ছোট্ট সূরা কেমন করে গোটা পরিবর্তন করে দিলেন।
মক্কার মানুষগুলোর মাঝে আতঙ্ক ধরিয়ে দিলেন। আমি শুধু বলেছি আবুল আহাবের 6 ভাগের 1 ভাগের অর্ধেকটা, কারণ 6টা জিনিস থাকবে না। 5 নম্বরে ছিল তার 7 ছেলে মেয়ে বউ। এটার ভিতরে 2 অংশ ছেলে মেয়ে, 1 অংশ বউ, আকার 1 অংশ। বউয়ের অবস্থা যখন এমন হয়ে গেছে, আবুল আহাব অস্থির হয়ে গেছে, আবুল আহাব পাগল হয়ে গেছে। লম্বা ঘটনা, আরো 5.5টা বাকি রইছে। ডাইনা তো রয়েছে, বামা তো রয়েছে, দুনিয়াও রয়েছে, আখেরা তো রয়েছে, বউ এনে গেছে, ছেলে মেয়ে রয়েছে, সম্পদ গেছে রয়েছে। এগুলা সবগুলা তিল তিল করে কেমন করে আবুল আহাবের জীবনে কাজে লাগে নাই। আপনি শুনলে চমকে উঠবেন, আপনি থমকে দাঁড়াবেন, আপনি সহ্য করার ক্ষমতা থাকবে না। পায়দিনের জিন্দেগি আপনার বঞ্জাচার পিতা করেন, মানে রাখবেন এই দুনিয়া থাকার জায়গা না। যারা ছিল তারা নাই, আমরা যারা আছি আমরা থাকবো না। আমার আব্বা নাই। আমার মনে আছে কোথাও যখন মাহফিলে যাই, ছেলেরা এসে আমার হাতে ধরে দোয়া চায়। অনেক মানুষ দেখি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, কয় হুজুর আব্বা নাই, দোয়া করে দেন। ঘরটাতে যাই, ঘরটাতে যাইতে মন চায় না। কত মানুষ চোখের পানি ছেড়ে দিয়ে সে কাঁদে যখন মানুষগুলা বাবার জন্য দোয়া চায়। আমার করে যায় মানে না, কারণ আমারও তো আব্বা নাই। সে 11 বছর বয়স যখন আমার, তখন আমার আব্বা আমার থেকে বিদায় নিয়ে চলে গেছে। মাঝে মাঝে যখন বাচ্চারা ওই বাফারা সন্তানেরা দোয়া চায়, মাঝে মাঝে আমার বড় আব্বার কথা বড় বেশি মনে পড়ে। একদিনের কথা, আমি মাহফিল শেষ করে নাগাইসে গেলাম, আবার আব্বার কবরের পাশে মাঝরাত। একটা মানুষ জাগনা নাই, গরুগুলো গোয়াল ঘরে ঘুমিয়ে আছে, কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে, পাখিগুলো আপন নিরে ঘুমায়, কোনো শব্দ নাই, ঝিঝি পোকার শব্দ, গোটা নিথর নিস্তব্ধ কবরস্থান। আবার বড় বেশি মনে পড়ছে আব্বার কথা। আমি আস্তে আস্তে করে বাবার কবরের পাশে গিয়ে বসলাম। আমি বাবার মাথার কাছে বসে বসে কথা বলি, আব্বা ও আব্বা, আপনি আমার চিনছেন নি আব্বা? আমি আপনার মুস্তাক ফয়েজি। ও আব্বা, আপনার মুস্তাক ফয়েজি ছোট্ট মানুষ ছিল, অনেক বড় হয়ে গেছে। দেশ বিদেশে মানুষগুলো তার কথা শুনে। আব্বা, যারা পরিচিত মানুষ মুস্তাক ফয়েজির দেখলে সালাম দিয়ে রাস্তার কিনারে দাঁড়িয়ে যায়। ও আব্বা, আপনার যে মাটির কবরে 3টা মার্কিন কাপড় গায়ে দিয়ে ঘুম পাড়ানো হলো, আব্বা আপনার মাটির কবর কি জান্নাত হয়েছে নাকি? আপনার কবর কি মাটি আছে না জান্নাতের বিছানা দেওয়া হয়েছে? আব্বা, জান্নাতি খাবার আপনার কবরে দিছে নাকি? আপনি কি খাবেন? কবরের ভিতরে আপনাকে কি খাইতে দেন? আপনি অন্ধকার কবরে কেমনে ঘুমান? আপনি অন্ধকার বড় বেশি ভয় পাইতেন, কেমনে ঘুমান কবরে? মুসলমান, খোলা কবর দেখেছ, বন্ধ কবর কোনদিন দেখো নাই রে বাপ। খোলা কবর দেখলেই মানুষের গায়ের পশম দাঁড়িয়ে যায়, গায়ের ভিতরে কাপড় ধরে যায়। বন্ধ কবর কোনদিন দেখো নাই। আমি আপনার লোকে কথা কই, আমার আব্বা আমার লোক একটা কথার জবাব দেয় না। আমি কোনো কথা কই, আমার আব্বা কোনো জবাব দেয় না। আমি কাঁদতে কাঁদতে আমার বিছানায় যাই, আমি ঘুমাইতে যাই, ঘুমাইতে পারি না। আফারদাবাদের মানুষ, আমি জানি না রে কার আব্বা নাই, আমি জানি না রে কার আম্মা নাই। 32 বছর মুস্তাক ফয়েজি মাহফিল করি, 32টা বছর এই মুস্তাক ফয়েজি বাংলার আনাচে কানাচে মাহফিল করি। মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে তোমাদের এই মাহফিলে এসে আমার মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। একটা মানুষ উঠে যাবে না, একটা মানুষ চলে যাবে না। সকালবেলা বৃষ্টি হলো, ইচ্ছে করলে বৃষ্টি দিয়া সব লন্ড ভন্ড করে দিলে পারতেন, সুযোগ করে দিয়েছেন মাওলা, ওজন বুঝো নাই।
ওজন বুঝো নাই। আমার মন সাক্ষী দিয়েছে মাহফিল কবুল। মাহফিল যেহেতু কবুল, অবশ্যই এই মাহফিলের দোয়াও কবুল, ঠিক কিনা? আজকে সবাই মিলে মায়ের জন্য দোয়া করব, বাবার জন্য দোয়া করবো। রে ভাই, একটা লোক উঠে যাবা না, চুপ করে বসে থাকো। আমরা কয়েক মিনিট সময়, কাউ উঠবেন না, পারলে দেবেন, না পারলে নাই। উঠাউঠির কোনো দরকার নাই। 5টা মিনিট সময় আমি চেয়ে নিলাম। 1 নাম্বার, একটা লোক লাভ দিয়া দাঁড়াবেন। হুজুর আব্বা নাই। হুজুর আপনি তো সব নাড়া দিয়ে দিচ্ছেন, কলিজায় আর মানে না হুজুর। আব্বা নাই। এ আব্বার দেখে যাওয়া জমিনে তো চাষ করে খাই, একটা শতক জমিন কিনতে পারি না। আব্বার না খেয়ে যাওয়া জমিন চাষ করে খাই। আব্বার উঠানো ঘরের ভিতরে হুজুর ঘুমাই। আব্বা যদি জন্ম না দিতেন, মা যদি পেটে না ধরতেন, আমি তো এই দুনিয়ার মুখ দেখতাম না। এখানে যাওয়া লাগবে জরুরি তোমার। ফর্দাবাদের মুসলমান, একটা লোক উঠে যাবা না, চলে যাবা না। মায়ের জন্য দোয়া করে দিয়ে যাবা, বাবার জন্য দোয়া করে দিয়ে যাবা। মায়ের কথা মনে করে, বাবার কথা মনে করে একটা লোক লাভ দিয়া দাঁড়াবা, হুজুর দোয়া করে দেন। বাবার রেখে যাওয়া জমিন চাষ করে খাই, বাবার উঠানো ঘরের ভেতরে ঘুমাই। আহারে মা, তুই মা চিনস নাই রে। আমার আম্মা আছেন, আমি চিনছি। মা কারে আমার আম্মা আছে। আমি যখন মাহফিলে রওনা দেই, আমার আম্মার কাছে বলতে যাই, আম্মা আমি মাহফিলে যাই। আমার আম্মা আমার দিকে তাকাই থেকে ফেল ফেল করে। আমি দেখি মা মাথা ঘুরাইয়া চোখের পানি বুঝছে। আমি বলি, আম্মা খুশির খবর, মাহফিলে যাই, কাঁদো কেন? আম্মা আমার জড়াইয়া ধরে চুমু খায়, ফুফাইয়া ফুফাইয়া কান্দে। তাই বাবা, তুমি তো মাহফিলে যাও, আমি তো ভয়ে ভয়ে থাকি, কত অ্যাক্সিডেন্টের খবর পাই। তুমি যতক্ষণ পর্যন্ত বাসায় না আসো, আমি ঘুমাইতে যাই, ঘুমাইতে পারি না। আমি আমার মায়ের ধরে কান্দি। আমার মা কয়, বাবা কান্দো কেন? আমি বলি, মা তুমি কান্দো, আমার কোন অ্যাক্সিডেন্ট হয়ে যায় কিনা। আর আমি কান্দি, একদিন তো তুমি থাকবা না গো মা, একদিন তুমি থাকবা না, একদিন তো তুমি মরেই যাবা। ও মা, আজকে তুমি আমার জন্য না ঘুমাই অপেক্ষা করো, যেই দিন তো কবরে তুমি ঘুমাইবা, কে আমার জন্য অপেক্ষা করবে? একটা লোক লাভ দেওয়া দাঁড়াইবা, হুজুর আমার আব্বা, এমন আব্বা কবরে শোয়াইবা, আব্বার কবর যেন জান্নাত হয়ে যায়, মায়ের কবর যেন জান্নাত হয়ে যায়। এই আশায় 1 নাম্বার একজন লাভ দিয়ে দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন। এই যে নবীর এই যে আল্লাহর ঘর মসজিদ, টিনের ঘর মসজিদের কাজ ধরা হবে, লক্ষ লক্ষ টাকার দরকার। হুজুর দোয়া করে দেন, আব্বার নামে আম্মার নামে এই মসজিদের কাজের জন্য আমি দিয়ে দেব 1 লক্ষ টাকা। আছেন একটা লোক যে হুজুর ইনশাআল্লাহ বাবার নামে এই এলাকায় মসজিদ হবে, আমার এলাকা, আমি ইনশাআল্লাহ হুজুর কাজের জন্য সুবিধা মতো 1 লক্ষ টাকা দিয়ে দেবো। আছেন একজন? আছেন? মাশাআল্লাহ। জনাব আলহাজ মোহাম্মদ রফিকুল ইসলাম আবুল ভাই, আমার বড় কাছের মানুষ। আপনাদের এখানে মামার বাড়ি না? এখানে মামার বাড়ি, ওনার নিজের বাড়ি সেই। মাশাআল্লাহ, আমার আবুল ভাই অনেক মাহফিল, ওনার সাথে আমার দেখা হয়। আমার আবুল ভাই উনি দিলেন 1 লক্ষ টাকা। বড় মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আমায় রোজগারের রহমত আর বরকত দিও। যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক দান করে দাও, কোনা আমিন। আবুল ভাইয়ের আব্বা আম্মা আছেন? মাও আছে? আয় আল্লাহ তাআলা আবুল ভাইয়ের আব্বা আম্মার দীর্ঘ দীর্ঘ নেক হায়াত দান করে দাও। আয় আল্লাহ তাআলা ওনাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দান করে দাও।
আল্লাহ তোমার ঘরের ভেতরে 1,00,000 টাকা দান করে দিল। তোমার বন্ধু নবী বলেছেন, আম্বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ার ভিতরে মসজিদ বানাবে আল্লাহ জান্নাতের ভেতরে তার জন্য ঘর বানাবে। বলো সুবহানাল্লাহ। 2 নাম্বার, একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন। হুজুর অনেক পারবো না। 2 নাম্বারে 1,00,000 পারবো না। হুজুর মায়ের জন্য বাবার জন্য মন কান্দে, গরিব মানুষ। হুজুর আমি দিয়ে দেব 50,000 টাকা। 1,00,000 পারেন না, 50,000 টাকা দিতে পারেন। একটা লোক নাই ভাই। সব মাহফিল এক মাহফিল মনে করেন না, শব্দ একদম মনে করেন না। আছেন একজন যেহেতু ইনশাআল্লাহ 50,000 টাকা এই মসজিদের জন্য ইনশাআল্লাহ। ছেলেরা বিদেশে থাকে, আপনি সুবিধা মতো দিয়েন, যখন কাজ ধরে তখন দিয়েন। একটা লোক নাই 50,000 টাকা দেওয়ার মতো। ও মাশাআল্লাহ। জনাব মোহাম্মদ মানিক ভুইয়া, লন্ডন প্রবাসী, উনি দিয়ে দেবেন 75,000 টাকা। বলো মারহাবা। যে যারে চিনেতে তারে কিনে। আল্লাহর ঘর মসজিদ সাধারণ দান মনে করিল না। কার ভাগ্যে আছে মসজিদে 100 টাকা লাগে না রে ভাই। তুমি কামাই করলেই মসজিদে লাগবে এমন কোনো গ্যারান্টি নাই। 2 নম্বরে আমার মালিক ভাই, উনি দিলেন 75,000 টাকা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। একটা লোক আমারে মিলাইয়া দাও 25,000 টাকা। ওরা আশা করে চাইছিও 25,000 টাকা। একটা বেবি লইয়া রয়েছে, এটা ইনশাল্লাহ 2 লাখ বানাইলা। ভাই কয়েকটা মিনিট সবাই আমারে দিয়েন দয়া করে। ছেলেরা বিরক্ত করো না, হ্যাঁ একটু বসো সোনামণিরা, সামান্য একটু, আমি শেষ করে দেবো এখনই। লম্বা সময় আমি তোমাদেরকে কষ্ট দেব না। আছেন একজন যে হুজুর ইনশাল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কাজু ভাই এই আব্বা আম্মা আসেনি? আব্বা নাই আম্মাও নাই। জনাব মোহাম্মদ তাজুল ইসলাম, আমার কলিজার টুকরা ভাই, আব্বাও নাই আম্মাও নাই, আমার তাজুল ইসলাম ভাই, উনি দিলেন 25,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত দিয়ে দিও। ওনার এই 25,000 টাকার কারণে আল্লাহ হয়ে গেল 2 লক্ষ টাকা। সবাই পড়েন মারহাবা। আমার ভাই উনি দিলেন 25,000 টাকা। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। আর কেউ আসেননি 25,000 টাকা? আল্লাহ 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 চাইছি, আল্লাহ ঘরটা হওয়া লাগবে। আমি 4 বছর আগে দেখে গেছি টিনের ঘর, ও হলো এই টিনের ঘর। তো কেমনি হইব মসজিদ? যার যার বাইক যে গরু বইয়া খাই না, তারা মাশাআল্লাহ বিল্ডিং করে লাইছে। এরপরে কিতা করছে না, কিতা করো ওইটা কো আপনার কো না, আপনি 25,000 টাকা দিবেন। 25,000 টাকা আপনি 20,000 টাকা দেবেন, এটা ফেস টাকা নিলে কেন? জনাব আব্দুল হালিম ভাই, উনি দিল 25,000। নমুনা দেখছে খারাপ, পরে 25,000 রাজি হইয়া মারহাবা কয় না রে। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। মনে কষ্ট নিয়েন না। হালিম ভাইয়ে কিয়ামতের ময়দানে আমারে বিচারবো, কইব যে হুজুরে যদি জাতা দিয়া 50,000 কইতো তো হইলে ভালো আছি। কিয়ামতের মুরব্বি বাচ্চা সিস্টেমে যে তোমার মাহফিলতে উঠোনের 2টা নিয়ম আছে। একটা হলো লগে একটা সুইচ টানবা, তার কতক্ষণ পরে বাচ্চা কান দে। আর একটা হলো মোবাইল একটা হাতে লইয়া তুই ফাতলা ফাতলা কাইট দিবি, মনে হয় যেন জোর খাইছে না। এবার ওই বাচ্চা ছোট মানুষ তো দিয়া আবার আইলো দিয়া আইয়া না, আবার আউন যাবে না, এবার নমুনা হইল না যে হস্তা প্রস্তাব নিয়ে যাইতে আছে আওয়ানের লিগে, তাহলে দিয়া আইয়া পড়েন আপনি। আগে দিয়ে আইয়া পড়েন, আইন আইলো আবার আই আই বলেন থাকার জানলো তো নাই বলেন মারহাবা পায়না রে। হালিম ভাই আমারে বিচারবো, হুজুরে যদি 25 না কইয়া 50 কইতো, জান্নাতের ভিতরে বোধহয় মর্যাদার জায়গাটা আরো বড় পাইতাম। হুজুর যদি সাপ দিল না, আমি আর দিলাম না। ভাইও একটা কথা তোমরা কইয়া যায়, যারা টাকা পয়সা আছে, যাদের টাকা পয়সা আছে, ইচ্ছা করে দিলে তো ভালো,
ইচ্ছা করে না দিলে তারে জোর করে তারতে টেহা আদায় করতে হইব, কারণ ইচ্ছা করে দিল লাভ, তারতে জোর করে আদায় করলো লাভ, ঠিক কিনা? আচ্ছা আরো সহজ করে কই, চিনি চিনি কিনি কথা কি চিনি, আমরা যদি সারের ইচ্ছা করে সারে সামিজ দিয়ে চিনি খেতেছে, মনে করো এটা লবণ না চিনি, মনে করো সারে যদি এটা মুখ দেয়, এটা কি তিতা লাগবে না মিঠা লাগবে? আচ্ছা এবার আর মনে কর চিনি খায় না, এবার না আমি চিনি খেতাম না, এবার দুইজনে জাতা দিয়া দইরা সামিজ দিয়া আড়া দিয়া মুখটা ফাঁক কইরা কুদ্দুর জিব্বার মধ্যে যদি চিনি লাগাই দেওয়া যায়, এবার ইচ্ছা করে খাইছে না জোর করে খাওয়াইছি আমরা সকলে মিললা, এটা কি তিতা লাগবো না মিঠা লাগবো? তাহলে চিনি ইচ্ছা করে খাইলেও মিঠা, এবার একটা বাইন্দা রেখা খাওয়াইলেও মিঠা। মসজিদে কেউ ইচ্ছা করে টেহা দিলেও লাভ, তারে বাইন্দা রেখা আদায় করলেও লাভ। হুজুরে তোমার টেহা দিতেছে না, জান্নাতের ভিতরে তোমার ঠিকানা বানাইতে আছে, ঠিক কিনা? তুমি বুঝছো কিছু, তুমি আজটা জন্য খাইতা, তুমি মরে যাবে গা চুলটা সেটা টেহা দিয়া তুমি মরে যাবে, তো তোমার লাভ কিটা? তোমার লাভটা কিটা? তুমি জিফুতের বউ বাচ্চারা টেহা টেহা দিয়া এবার ছুট করে বলে খেতে, এবার ফলাফাইনে এই টেহা দিয়ে জুয়া খেলে, এই টেহা দিয়ে সুদে লাগা, আর এবার মাশাআল্লাহ অংশ একেবারে নাসা ওনার আগে খবরে গিয়ে ফুসতে আছে, ঠিক কিনা? ঠিক কইতে তো ওই ঠিক করলে আবার টেহা দেওয়ার লাগে, ঠিক কিনা? এখন 25,000 একজন পাওয়া গেছে, 25,000 আরেকজন লাগবে। আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। 60টা লোক 25,000 করে যদি ফাইয়া লিতাম রে, তো হইলে কইলাম 60-25 1 লাখ হইয়া দিন, একজন ফাইয়া লিছি আর মাত্র 3 জন। মারহাবা পানা দাও। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, কলজাটার ভিতরে কদর মায়া লাগাই দাও আল্লাহ। 2 নম্বরে একটা লোক আমার লাগবো 25,000 টাকা, একটা লোক আমার বড় দরকার, কবুল করো, মঞ্জুর করো। এই এলাকার মানুষ যারা অন্তরে মায়া লাগাই দাও। 2 নম্বরে 25,000 টাকা দেব, একটা লোক আমারে দাও কনামি। ও 3 নম্বর যেন চলছে ফাঁকা মসজিদে বেড়ে কি যেমন তেমন কথা, 25,000 টাকা দেবেন একটা লোক নাই, পারতেন না? আল্লাহ আল্লাহ আমি একটা এরকম একটা জায়গা বানাইয়া ফাঁকা করে টাইলস দিয়া উফলে দিয়া ফ্যান দিয়া একটা জায়গা বানাইলেও তো 20-25,000 টাকা লাগবে নামাজ পড়তে। তো আমার জায়গা আমি বানাই না, আল্লাহ মসজিদ যেন আল্লাহ যেন কবুল করে, পারবেন জন 25,000 টাকা দেবেন না? নাই, পারতেন না? আমরা সভাপতি করব, পারতো না? তো এই যে মসজিদের সভাপতি না আছে, আচ্ছা ওটা না 25,000 জন আর একজন নাই। আচ্ছা 10,000 টাকা কে দিবেন দেখি একজন দাঁড়া, 10,000। হ্যাঁ মাশাআল্লাহ, কি খবর? কি মোহাম্মদ পলাশ আহমেদ 10,000, জাপান প্রবাসী। তো যাইয়া বলছি তো গেল কে রে, থাকলে তো আরো বেশি দাম লাগলো। মোহাম্মদ পলাশ আহমদ জাপান প্রবাসী, উনি দিলেন 10,000 টাকা। বড় মারহাবা। জাপানি মানুষের লিখে কি 10,000 টাকা টেহা নিবে না ইনশাআল্লাহ? হ্যাঁ ব্যাপারে না, উনি দিছে 10,000। নাই কার কাছে ব্যাপার না কি নাই, এতো দুঃখে তো নাই। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, সবাই কোনা হবে, মনের আশা পূরণ করে দাও আল্লাহ। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 2 নাম্বার আর একটা লোক দরকার, 10,000 টাকা। আসেননি 10,000? বারটার ভিতরে 10,000 টাকা দেবেন, একটা লোক নাই। আল্লাহ আমি আশা করে চাইছি আল্লাহ যে আমার হাত খালি ফিরাবে না, তুমি কিয়ামতের ময়দানে তারে খালি ফিরাইও না আল্লাহ। 10,000 টাকা দেবেন না? আসেননি একজন? নাই নাই 10,000 নাই আর নাই আছে? আচ্ছা মাশাআল্লাহ। 10,000 পারেন না যদুর, ইনশাআল্লাহ আমি 5,000 টাকা দিয়ে দেবো। কে আছে দেখি? 5,000 টাকা 60 জন। মারহাবা কোনটা কেন? আনোয়ার হোসেন পিতা কলুমিয়া নাকি? আনোয়ার হোসেন কলুমিয়া 2 নাম। আচ্ছা ওনার 2 নাম। আনোয়ার হোসেনও কইলে শুনবো, কলুমিয়া কইয়া ডাক দিলেও শুনবো। শিখাতে বইলা পিতা করবো টেহা দিবা তো 2-3 বার খানো। হ্যাঁ উলো খানো, মাশাআল্লাহ বুদ্ধি আছে। হ্যাঁ সারসে হয়েছে, হ্যাঁ চালাক আছে, তার অন্য মাফিল নন লাগবো হায়ার করলে কত কিনা। মোহাম্মদ শামীমে কেমন ফাঁকছে,
তার আব্বার নাম শামীম মিয়া। তোমার নাম কি? আমির হামজা। শামীম মিয়ার ছেলে আমির হামজা। আমার ছোট্ট সোনামণি আমির হামজা দিল 5,000 টাকা। বলো মারহাবা। আবু বকর সিদ্দিক উনি দিলেন 5,000। ডক্টর ইমরান ইসলাম ইমরান 5,000। মোহাম্মদ রবিউল ইসলাম রবি বড় পিপুরিয়া 5,000 টাকা। বলেন মারহাবা। ওটা না একটু আরেকটু সময় দেন, আর পরিবেশটা নষ্ট করেন না। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আর আছে নিকো 5,000 5,000 5,000 দেউন নাই। প্যান্ডেলটার ভিতরে লোক নাই। আল্লাহ 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 তুমি কবুল করো। আল্লাহ আসেননি হয়তো 5,000 নাই, পারবেন না। 1,000 2,000 করে যারা দিবেন, একটা মিনিট সময় নষ্ট করেন না। পটপট পটপট দাঁড়াই যাবেন, আল্লাহর ঘর মসজিদে দেবেন সব। বিটগণ নিবাসী জনাব আবু হানিফ ভাই, আমার ভাই দৌড়ে দৌড়ে ছুটে এসেছেন। আবু হানিফ ভাই উনি দিবেন 5,000 টাকা। বলো মারহাবা। এখানের মানুষ ওনারে চিনে না, উনিও এখানের মানুষ চিনে না, কোনো আত্মীয়তার সম্পর্ক নাই। আমার ভাইটা আমার সাথে দেখা করার জন্য দৌড়ে দৌড়ে হাজির হয়ে গেছে। আমার ভাই উনি দিলেন 5,000 টাকা। বলো মারহাবা। 1,000 টাকা কে আছেন? একজন লাভ দিয়া দাঁড়ান তো যে হুজুর, আমি ইনশাল্লাহ 1,000 টাকা দিয়ে দেবো। মোহাম্মদ আব্দুল মান্নান উনি দিলেন 2,000। গিয়াসউদ্দিন 2,000। আব্দুল কাদের। ছেলেরা সোনামণিরা এত আদর করি তোমরা রে কিও। এই নীলগঞ্জি বস, এখন তো দোয়া হয়ে যাবে। কি নাম বাবা? আবুল হোসেন। কত? 1,000। জনাব আবুল হোসেন ভাই, মুরব্বী মানুষ আবুল হোসেন সাহেব উনি দিলেন 1,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমতার বরকত দান করে দাও। 2 নাম্বার শাহজাহান মিয়া উনি দিলেন 500 টাকা। এই বাড়ির সময় এই পাশের বাড়ি না, এই পাশের মসজিদ মহল্লায় বাড়িওয়ালারা মিলে ওনারা সবাই মিলে দিয়েছেন 64,000 টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ। হ্যাঁ, কবির হোসেন গোকুলনগর। হ্যাঁ, কবির হোসেন গোকুল। পরিবেশটা নষ্ট করে ফেলতেছেন। কালে গেলে জুতা একটা থাকে করে কি তা বুড়া মানুষ কি তা করবেন তখন আগে গিয়া কি তা করবো? 5 মিনিট আগে গেলে কি আর পরে গেলে কি? এটা লেগে তা হাতাহা করতে আছে। এবারে জান্নাত দিতে দৌড়ে বাড়ি জিজ্ঞাসা এক ভাই 1,500 টাকা। কবির হোসেন লাল মিয়া ব্যাপারে। একটু বসো না, কি হয়েছে? একটু বসা, এখনই দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। লাল মিয়া ব্যাপারী উনি দিচ্ছেন 500 টাকা। জি। সুহেল ইঞ্জিনিয়ার। কত? সুহেল ইঞ্জিনিয়ার উনি দিলেন 2,000 টাকা। ডাক্তার মনির হোসেন হাড় ভাঙ্গা চিকিৎসালয় আপনাদের সামনে খেদমত করতেছে। আমার এলাকার কৃতি সন্তান, আমার কলিজার টুকরা, আমার গর্ব, আমার অহংকার, ডাক্তার মনির হোসেন হাড় ভাঙ্গা ডাক্তার উনি দিলেন 1,000 টাকা। বলেন মারহাবা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সবাই বসেন, আমরা সবাই মিলে তওবা করব। সবাই নামাজের মতো বসেন, সবাই মিলে তওবা করি। সারছে এখন দোয়া হবে। ভাই ভাই আনুচ্ছেন না, এখন তওবা করে যাদের গুনাহ আছে আমরা তওবা করে গুনাহটি মাফ করাইয়া আমরা বাড়িতে চলে যাব। সিঙ্গাপুর 5,000। সালাম মিয়া সিঙ্গাপুর নিবাসী, সিঙ্গাপুরে থাকে আর কি, প্রবাসী, উনি দেবেন 5,000 টাকা। বলেন মারহাবা। কাউসার উনি দিচ্ছেন 500 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সুলাইমান ওনার বাবার জন্য উনি দিচ্ছেন 5,000 টাকা। সৌদি প্রবাসী। বলেন মারহাবা। যার ঘরে বইলা বুড়িটা হেঁটেও দিছে না, খাইলাম যে যার ঘরে। আব্দুল বাতেন মেম্বার উনি দিয়েছেন 2,000 টাকা। বলেন মারহাবা। আর সবাই নামাজের মতো করে বসে, মুরব্বীরা ছেলেরা মুরব্বীরা নামাজের মতো করে বসো। ফরহাদ উনি দিচ্ছেন 500 টাকা। মাশাআল্লাহ, হয়ে যাবে ইনশাআল্লাহ। শুরু করলে আল্লাহ বরকত দেবে। জহর মিয়া উনি দিছে 3,000 টাকা। বলেন মারহাবা। বাইজিদ আহমদ উনি দিছে 2,000 টাকা। আল্লাহ, এই তো মাশাআল্লাহ। দেখছেন
ফলাফল কইয়ে বয়তাম ফলাম মতো না কিনা দেখেন যে কি চান বসো এই সাক্ষাৎ তোর তো কোম্পানি একবার বসতাম আমার বললা কত লাগে সৌদি প্রবাসী 2000 টাকা কাজল মিয়া সৌদি প্রবাসী একটু বসো বাবা কি করবা 10 মিনিট আগে দিয়ে দোয়া করে যাও দাদা দাদি নানা নানি বংশধরের লেগে দোয়া করো নিজের গোড়ালি মাফ করাই যাও দরকার আছে না আমিন কর মাশাআল্লাহ রবি মিয়া বড় বিক্রি এটি সবগুলো লেখা বলার দরকার কি এটা লেখা আছে হ্যাঁ ওকে ফাইন এই অনেক টাকা মাশাআল্লাহ দিছে আপনার কাছে তালিকা আছে সবটা তালিকা করতে গেলে লাগছে ফজরের আজানও দিতে পারবো না না ওটা হ্যাঁ ঠিক আছে তো কইছে তো কইছি তো এই সব তালিকা আছে ওনারা দিছে টাকা ওনার কাছে আছে উনি আবার সব টাকা জমা দিছে ইনশাআল্লাহ সবাই বলেন মারহাবা ফাহিমা কাজা মাশাআল্লাহ এই সবাই মিলে আমরা এখন তওবা করব নামাজের মতো করে বসান আর সবাই চোখ খোলা বন্ধ করে মাথাটা ঝুঁকাই দেন আমার মা বুড়ারা যারা আছেন আমার মায়েরা বুড়ারা অনেকের স্বামী বিদেশে আছে মা আপনার স্বামীর জন্য আপনি যদি কিছু পারেন আপনার ছেলে দিয়ে খবর পাঠাই দেন আল্লাহ ঢাইলা দেবে দিয়া কুলাইতে পারবেন না ইনশাল্লাহ কত কষ্ট করে টাকা কামাই করে আল্লাহ যেন সুস্থ রাখে এই নিয়তে কিছু দিয়া যান ইনশাল্লাহ আল্লাহ কবুল করবে সবাই আমরা চক্ষু বন্ধ করে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম সবাই জুড়ে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ এত শুনেন এই তওবার আগে আমরা এখানে যারা আছি কেউ যদি মনে করেন আপনি 10টা টাকা দেবেন 20টা টাকা দেবেন 100টা টাকা ওকে আলহামদুলিল্লাহ আপনি না দেওয়ার চাইতে ভালো আপনি 2 টাকা দিবেন তাও তো অন্যরা দেয় নাই আপনি দিছেন সুতরাং না দে অন্যর চাইতে আপনি ভালো আল্লাহ যেন কবুল করে সবাই করে আমিন জাকির হোসেন উনি 20,000 টাকা দেবেন সৌদি প্রবাসী জাকির হোসেন উনি দেবেন 20,000 টাকা বলেন মারহাবা তো মাহফিলের লোক কই আপনার বাড়িওয়ালা যারা আছেন হ্যাঁ বাড়িওয়ালা যারা আছেন 2 জন উঠেন আর মহিলারা যারা আছেন ওইখানে 1 2 জন দায়িত্ব নিয়ে যাও ছেলেরা একজন যাও আর তোমরা ভিতরে ঢুকাই জানামাজ থাকবে না হাতে নাও হাতে হাতে আরে হাতে হাতে নাও জানামাজ থাকবে না এই হাতে হাতে নিয়ে সবাই আমরা যে যা পারি ওই 10টা টাকা 20টা টাকা কেউ খালি দিয়েন না আল্লাহ ডাইলা দিব দেন ইনশাল্লাহ কপাল খুলে যাবে একটা লোক খালি যাবে 2টা টাকা দেন আপনি তাও তো আপনি দিলেন ছেলেরা আসতেছে দেন আর এই ফাঁকে আমরা তওবা করি পরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম হে আল্লাহ ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি হে আল্লাহ আমার গুনাহ মাফ করে দাও তওবা কবুল করে নাও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন 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 এই নিয়ে আসো টাকাগুলো নিয়ে আসো এদিকে স্টেজে নিয়ে আসো শুনেন একটা জরুরি কথা শুনেন এই যে আপনারা পুরস্কারে দেখেন মাওলানা মুশতাক ফয়েজি পীর সাহেব দেখছেন না আপনারা আমি কখনোই পীর সাহেব হতে চাই নাই আমি জানতামও না যে আমি যে পীর সাহেব হওয়া লাগবে আমার আব্বা এন্তেকাল করেছেন দাদার আগে আমার আব্বা যখন এন্তেকাল করলেন আমার দাদা চিন্তায় পড়ে গেলেন এই নাগাইশ বিশাল এই দরবার এটার দায়িত্ব ছেলেরা কথাটা শুনে দাও এই সাদা গেঞ্জি বসো কথাটা শুনো বাবা শুনো এই যে দিল শার্ট এটা নেভি ব্লু শার্ট বসো শুনে দাও কথাটা শুনে দাও আসো এই তো মাশাআল্লাহ বসো বল না আরে তার কইতাছি বইতে কথা হলে না নাকি বলো এই তো এখন তো শেষ তো আমি রেখে দেব তো আমি তখন লেখাপড়া আমার আব্বা ইন্তেকাল করছে দাদা চিন্তা করলেন ঢাকাইশ দরবারকে কেমন করে চালাবে কথা বলেন না উনি করছে কি
একদিন আমার লেখাপড়া মাত্র আমি কামিল পাস করছি, আমার দাদা সবাই খবর দিয়া বাইতানছে আইনা সেটা আমার কইতাছে, ও আমি যে নাগেশ দরবার এত সুন্দর করে গুছাইলাম, আমার ছেলে ফয়েজ আহমদ, আমার আব্বার নাম হলো ফয়েজ আহমদ। কয় ফয়েজ আহমদ তো দুনিয়ায় নাই, কে তো গেছে গা আমার বিদায় দিয়া ফাঁকি দিয়া, উনি দরবার চালাবে কে? আমি চিন্তা করে দেখছি আবারও বর্তমানে এই নাগেশ দরবার চালাবে আমার আদরের নাতি মুশতাক ফয়েজ। আলহামদুলিল্লাহ বুঝলেন না? আমি হাউ হাউ করে কাঁদতে শুরু করলাম। আমি বললাম, দাদা আপনার ছেলে 4 জন, তা আব্বা না মারা গেছে, আরো তো 3 জন আছে, তারপরে আমার বড় ভাই আছে, আপনি সবাই বাদ দিয়ে আমার উপরেই ফোঁচা কেন? কয় যে আমি জানি কে পারবে, আমি বুঝিয়েই তোমারে দিচ্ছি। আমি বললাম, দাদা আমি তো ফিসাব দেখতে দেখতে অতিষ্ঠ বাংলাদেশও, সারা যে বাংলাদেশও দেখলাম অধিকাংশ ফিসাব, ভালো যে একবারে নাই তা না, কিন্তু অধিকাংশ ফিসাব দেখলাম মরণের পরে বিরাট মাজার হয়, দাদা বিড়ির নাচ গান হয়, তারপরে দুনিয়ায় থাকতে বইয়া বইয়া খায়, কোনো কাম করে না ফিসাব। নবীজি সেই জায়গা কাম সারা জীবন একবেলা খাইছে না, কত মেহনত করে নবীজি চলছে, আর আমরা তারা বইয়া বইয়া খানা শিখছে। হকিন দেবী না টেহা দেয়, রিক্সাওয়ালাইন না টেহা দেয়, হে টেহা বইয়া বইয়া খায়, খাইতে খাইতে এইরকম মন হয়েছে, মনে হয় যেন 5-6 জন বইয়া রয়েছে, আসলে একজন। ঠিক রে? আমি এটা দেখতে অতিষ্ঠ। আমি দাদা আমার এই ফিরানি লাগতো না, আমি ফিসাব হইতাম চাই না, আমি মেহনত করে মুড়ি দিয়া খাওয়াই না মানুষ। দাদা কয় তোমার আমি এই ফিসাব বানাইতাম চাই না, সব ভালো লাগতো না। আমি তোমার এমন, তুমি কিরকম ফিসাব হইতাছ আমার জিগাইছে। আমি এমন ফির হইতে চাই যেই পীর মানুষদেরকে দিনের পথে ডাকবে, পথ হারা মানুষদেরকে পথের দিশা দেবে, দিন কায়েমের পথে অগ্রণী ভূমিকা পালন করবে। এইরকম পীর সাহেব আমি হতে চাই, অন্ধকার থেকে ডেকে ডেকে মানুষকে আলোর পথে নিয়ে আসবে। দাদাই কয় আমিও তোমার এমন ফিসাব বানাইতাম চাই। আমি আমার যদি এমন ফিসাব বানাইতেন স্যার, তাইলে আমার কিছু জায়গা জমি দেওয়ার লাগবে। জায়গা জমি দিয়ে কি করবা? আমি যদি প্রতিষ্ঠান করা লাগবে। তখন আমার দাদা মাত্র 9 শতক জায়গা আমারে দিছে। এরপরে দাদার এতেকালের পরে আমি জায়গা কিনা শুরু করলাম। আমরা তানভীর স্যারের জিগাইয়া, আল্লাহর খাস মেহরবানি, কয়দিন আগে উনিকে দেখতে আইছে গিয়া, আল্লাহর খাস মেহরবানি এখন নাগাইশ দরবার শরীফ 1800 শতক জায়গার উপর একটা কমপ্লেক্স। আলহামদুলিল্লাহ বলবেন? কত শত? কত? 18 শত? আরে মার হাবা পানা। এই তানভীর স্যার একখান দেখে দিলে তোমরা চিন্তা না, এত মাশাআল্লাহ এত বড় জায়গা। ওই জায়গায় আল্লাহর খাস মেহরবানি আমার 10টা প্রতিষ্ঠান। 10টা প্রতিষ্ঠান। আমার একটা মসজিদ আছে টিনার ঘর, এটার ভিতরে 200 লোক নামাজ পড়তে পারে, বারান্দা টারান্দা মিলাইয়া। তা আমার মাদ্রাসাতে মাশাআল্লাহ ছাত্র আছে অনেক, এলাকাবাসী আছে। আমি যে হানো জমা পড়াই, কথাটা দর গোপন রয়েছে না, দুনিয়ার মানুষ আইয়া, আমরা সকলে মসজিদে যাওয়ার আগে বাইক সাইয়া মসজিদে দখল দিয়া না। আমার নিয়মিত মুসল্লি যারা বালুয়ে সালুয়ে গেছে কি বিজ্জা, তারা নামাজ পড়ে, আমি কোনো মতে ভিতরে জায়গা পাই, ইমাম দেখে না, ওইটা আমারও বার করে দিল। কারণ ইমাম সাহেব আমার বাড়িলে নামাজ হবনি, এর লেগে আমার ভিতরে রেখে তারা নামাজ পড়ে। এই আল্লাহর খাস মেহরবানি। আমি চিন্তা করলাম, দৃষ্টিনন্দন, স্থাপত্য শৈলী মণ্ডিত, মুসলিম বিশ্বের অনন্য নিদর্শন, সুন্দর করে একটা মসজিদ করবো ইনশাআল্লাহ। আমার যারা ইঞ্জিনিয়ার আছে সবাইকে খবর দিলাম, তারা বললাম ও সুন্দর করে একটা মসজিদের ডিজাইন করে লই আইলো। তারা যখন ডিজাইন করে লই আইছে, আমি বললাম ও এই যে এত বড় ডিজাইন করছো, এটা দিয়ে দেখতে বড় দেখা যায়, কিরকম লোক নামাজ পড়তে পারবো? এটার ভিতরে নামাজ পড়তে পারবে এক লগে 6000 লোক। 1000 কথা বলো, 6000 লোক এক লগে নামাজ পড়তে পারবো মসজিদ। আমি করছো কি এত বড় মসজিদ, এটা করতে কিরকম লাগবো? 15 কোটি টেহা। মার হাবা পানি। কয় কোটি? আমি হুন্ডাসেরা সত্য কথা, আমি সাংঘাতিক ডরাইছি। দাদা আমি গরিব মানুষ, আমি এত বড় মসজিদ কেমনে করা? হেতানি হুজুর সাহস করে নাই মালাম, আল্লাহ করাইবো। তখন আমি নিয়ত করলাম, যা আর হকল বালাইতে যখন একালাইছে আল্লাহর ঘর মসজিদ কাটাকাটি চাইতাম না, নিয়ত করে নাইম বালাইলাম। এই আমি নিয়ত করলাম যে 1 বছরে মাহফিল কইরা যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের মাহফিলের হাদিয়া আমি আমার মসজিদে দান করে দেবো ইনশাআল্লাহ। আল্লাহর খাস মেহরবানি। আমি এই যে গত রমজান গেল, এই রমজানের আগের রমজানে আমি 25 লক্ষ টাকা আমার রক্তের কামাই, 25 লক্ষ টাকা দিয়া এরপর আমি মসজিদের কাম শুরু করছি। আজকে আপনাদের এখানে আসার আগে আমি আমার মসজিদের হিসাবটা নিয়ে বসছিলাম, দেখলাম যে 2,79,00,000 টাকা আজকে পর্যন্ত আমি খরচ করে ফেলছি। আলহামদুলিল্লাহ বললাম না? এই ফ্লোর হয়েছে, কলামগুলো হয়েছে, ছাদের সেন্টারিং হইতেছে, এই 20-25 দিনের ভিতরে ঢালাই হবে ইনশাআল্লাহ।
আল্লাহ যেন কবুল করে সবাই কর আমিন। আমি আপনাদের কাছে দোয়া চাই, আমার এই মসজিদটার জন্য খাস করে দোয়া করেন। আমি নামনের নাওয়ালা নামছিও, আমি যখন ঘুমাইতাম পারি না, স্বপ্নে দেখি মসজিদ, ঘুমের তুইটা আবার স্বপ্নে দেখি মসজিদ। এই যে মাহফিলতে যাই, ইয়াসের মাহফিল এই মসজিদটার ভিড়টা দেখে লইয়া মাঝে মাঝে আমি কান্দি, আল্লাহ এত বড় ঘর, আল্লাহর ঘর মসজিদ যে শুরু করলাম, আল্লাহ আমি যদি বইরা যাই এই মসজিদ কে শেষ করবো? আল্লাহ তুমি আমার হায়াত দিও, মসজিদটা শেষ করে যেন ইন্তেকাল করতে পারি। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দরখাস্ত দিয়ে রাখছি। মানুষ দেশ বিদেশ থেকে মোবাইলে, বিকাশে, নগদে, রকেটে কত মানুষ কত টাকা আমার কাছে পাঠাইছে। এই যে বিটগড়ের আমার ভাই, উনি আমার এই আমার মসজিদে 2000 টাকা দেওয়ার জন্য মূলত আপনাদের সাথে দেখা করতে আসছে। আবার আপনারা মসজিদও এই উসিলায় 5000 টাকা মারহামা করেন। আমার মসজিদে উনি নিয়ত করে রাখছিল 2000 টাকা। আমি আসার সময় একটা গরিব মানুষ, আমার একটা হুজুর একটু দাঁড়ান, আমি ওই কি আমি একটা নিয়ত করছিলাম, আপনি আপনার আতো আমি 2000 টাকা দেব আপনার বড় মসজিদের লেগে। ওই একটা বিশাল মসজিদও আপনাদের কাছে আমার আবদার। কোনোদিন আমি বাংলাদেশের মানুষের কাছে এই হাত কোনোদিন পাতি নাই আমি, আল্লাহ মানে অনেক দিছে বাসা। বড় পিপুরিয়া নিবাসী মোহাম্মদ শান্ত, উনি 5000 টাকা দিচ্ছে মসজিদের জন্য। আমার মারহাবা বলবেন না? আমি আসবো এখানে শুনছে টাকা নিয়ে আল্লাহর খাস মেহমানে হাজির হয়ে গেছে। আমি এখানে আসার সময় একজন লোক 2000 টাকা আমার হাতে দিচ্ছে, আরেকবার লইয়াছে 2000, এই তো 5000 হয়ে গেছে 9000। মারহাবা বলবেন না? এটা বিশাল এক স্থাপনা, বিশাল মসজিদ। ডাক্তার মনির হোসেন, আমার এই অত্যন্ত কাছের মনে এলাকার কৃতি সন্তান ডাক্তার মনির হোসেন, উনি নগদ দিছে 1000 টাকা। মারহাবা বলবেন না? আমার এই মসজিদটা আমার স্বপ্ন, আমি কোনোদিন বাংলার মানুষের কাছে হাত পাতি না। আল্লাহ আমার অনেক দিছে, অনেক দিছে। আমার যা আল্লাহ দিছে আমি বৈশা বৈশা খাইলেও আমি যথেষ্ট চলে যেতে পারবো, কিন্তু আমার এই মসজিদটার জন্য আমার মন সবসময় কাঁদে। সন্তানের চাইতে বেশি মায়া লেগে গেছে এই মসজিদের জন্য। এখন আপনারা যারা আছেন, কেউ যদি মনে করেন যে হুজুর এই 1000 টাকা দিয়ে আপনার মসজিদে আমিও শরীক হইলাম, আলহামদুলিল্লাহ, আমি প্রাণ ভরে দোয়া করে দেব, ইনশাআল্লাহ মন উজাড় করে দোয়া করে দেব, আল্লাহ যেন কবুল করে। আছেন কেউ যে হুজুর ইনশাআল্লাহ আমি 1000 টাকা এই নগদ আপনার মসজিদে দিলাম, অথবা 500 টাকা হুজুর আমি দিলাম ইনশাআল্লাহ মসজিদে, আমি প্রাণ ভরে দোয়া করে দেব, আল্লাহ যেন আপনাদের মনের আশা পূরণ করে দেয়। একটা লোকও খালি যাবেন না, এত বড় মসজিদ শরীক থাকে, আল্লাহ ঢাইলা দেবে ইনশাআল্লাহ। আমি সব সময় তিনদেরকে নিয়ে, বাচ্চাদেরকে নিয়ে, মসজিদের মুসল্লিদেরকে, আজকেও শুক্রবার সবাইকে নিয়ে দোয়া করেছি যে যেইভাবে শরীক হয় আল্লাহ যেন তাদের দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দেয়। আমরা সবাই মিলে, যে আমার এক ভাই উনি 1000 টাকা মাশাআল্লাহ দিয়েছেন, আমার আব্দুল হালিম সাহেব উনি দিচ্ছেন 500 টাকা, আল্লাহ তুমি কবুল। কে দিল 1000? কি নাম? নাম বলতে চায় না, আচ্ছা অসুবিধা নাই, একটু একটু মাশাআল্লাহ নাম বলতে চায় না। আমার এক ভাই 1000 টাকা দিয়েছেন মসজিদের জন্য। আপনারা যদি পারেন 10টা 20টা টাকা দিয়ে শরীক থেকে, আমার মায়েরা বোনেরা যারা শুনছেন আপনারা যদি পারেন কিছু কিছু দিয়ে শরীক থাকেন। আমার ছেলেরা আসতেছে মাশাআল্লাহ। আমার আর এক ভাই মুরব্বী মানুষ 100 টাকা দিয়েছেন, আল্লাহ তুমি কবুল করো। মাশাআল্লাহ আরেক ভাই দিয়েছেন 100 টাকা, মাশাআল্লাহ আরেকজন দিয়েছেন 100 টাকা। এই ছেলে একটু যাও, ভিতরে যাও, মাশাআল্লাহ নেন। কি নাম? শরীফ, ছোট্ট সোনামণি শরীফ দিছে 200 টাকা। এখন আমরা দোয়া করবো ইনশাআল্লাহ, যে যা পারেন শরীফ থাকেন। একটা ঢুকো খালি যাবেন না, 2টা টাকা দেন, তাও তো আপনি রাধুন রাখতে পারা। 2 টাকা দিলেও তো আপনি মরে যাবেন না, মনেও থাকবে না আপনার কত ভাবে কত টাকা আমরা খরচ করি। হ্যাঁ ইনশাআল্লাহ আল্লাহ ঢাইলা দেবে। আমার মায়েরা বোনেরা যদি কেউ দিতে চান, আমার ভাই মাশাআল্লাহ উনি দিয়েছেন 200 টাকা, আল্লাহ যেন কবুল করে। আমরা এখন দোয়া করবো সবাই মিলে, সবার জন্য আল্লাহ মনের আশাগুলা পূরণ করে দেয়। যারা পারেন শরীক থাকেন, বাকি সবাই মিলে আমরা দোয়া করতেছি আল্লাহ যেন আমাদের মনের আশা পূরণ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আয় আল্লাহ তাআলা তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আই জীবনে আমরা আর গুনাহ করব না। আল্লাহ তাআলা তুমি তাকায়া দেখো, এই গরমের মৌসুমে, যেই মৌসুমে মানুষগুলো
আয় আল্লাহ তাআলা, একসাথে বসে বসে দিনের আলোচনা শোনা বড় কষ্টকর। এই মানুষগুলো বসে বসে দিনের কথাগুলো শুনলো মাওলা, সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা, যার মনে যত নেক আশা আছে পূরণ করে দাও, যার যত অভাব আছে তুমি দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও, শরীর মুক্ত বানাইয়া দাও, যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও। আমাদের সবাইকে তুমি মাওলা ওলি বানাইয়া দাও। ৭০,০০০ লুমকূপের উপরে আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহ মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا
تسليما اللهم জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে বরণ আল্লাহুম্মা আশিক হইয়া ওর দুরুদ মাশুক তোমার মদিনা আশিক হইয়া ওর দুরুদ মাশুক তোমার মদিনা আশক যদি হইতে পারো আশক যদি হইতে পারো যাইবা সোনার মদিনায় আল্লাহুম্মা وعلى آل سيدنا জীবন যদি যায় চলে যা ঈমান ছাড়া যাবে না জীবন যদি যায় চলে যা ইসলাম ছাড়া যাবে না ঈমান যদি ছাড়ো বন্ধু ইসলাম যদি ছাড়ো বন্ধু আল্লাহর জান্নাত পাবে না আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছেড়ো না যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছেড়ো না নবীজির দুরূদ না ছাড়িলে নবীজির দুরূদ না ছাড়িলে নবীজি তোমায় ছাড়বে না আল্লাহুম্মা
محمد وعلى آله وعلى آله سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں جنت کی نمونہ ہے مدینہ کی گلی میں بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدرنا من مصطفى ما جئنا رحمة لله اللهم صل وسلم وبارك عليه لا إله إلا الله কমাইলাম লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ কমাবার একটু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে আর জোরে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যেন আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য বাঞ্ছারামপুর উপজেলাধীন 3 উপজেলার মোহনা মুরাদনগর নবীনগর বাঞ্ছারামপুর হুমনা একেবারে 4 উপজেলার একেবারে মোহনায় ফরদাবাদ পশ্চিম পাড়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জামে মসজিদ পরিচালনা পর্ষদের উদ্যোগে 4th বার্ষিক ইসলামী মহাসম্মেলন উপলক্ষে আজ 10 মে রোজ জুমাবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে জানান দিয়েছে রাত হয়ে গেছে যিনি আমাদেরকে মেঘমুক্ত আকাশ বৃষ্টিমুক্ত রাত যিনি আমাদেরকে উপহার দিলেন আকাশে যখন মেঘের ঘনঘটা মেঘেদের ছুটি সকালবেলাও আজকে অনেক জায়গায় যখন বৃষ্টি হয়েছে যিনি আমাদের জন্য বৃষ্টিমুক্ত রাত আর অনুকূল আবহাওয়া দান করলেন আমরা মাবুদের দরবারে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে শুকরিয়া আদায় করি সবাই পড়ি আলহামদুলিল্লাহ জনাব সাহেবে সদর আজকের মাহফিলের জনাব সভাপতি 9 নং ফরদাবাদ ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান আমার হৃদয়ের কাছের মানুষ জনাব রাশিদুল ইসলাম রাশেদ সহসভাপতি জনাব ইকবাল মাহমুদ সুজন আজকের প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ রফিকুল ইসলাম আবু
মাগরিবের পরে কথা বলেছেন আমার প্রিয় ভাই, দ্বীনি ভাই, বিশিষ্ট আলিম দ্বীন, মুফাসসিরে কোরআন হযরত মাওলানা মতিউর রহমান ফারুকী সাহেব। কথা বলেছেন হযরত মাওলানা নজরুল ইসলাম সাহেব। উপস্থিত হয়েছেন এই এলাকার পরিচিত মুখ, আমার হৃদয়ের কাছের মানুষ, দ্বীনি আন্দোলনের রাহবার জনাব হযরত মাওলানা মাজিদুল ইসলাম সাহেব। উপস্থিত হয়েছেন এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, উলামায়ে কিরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যারা আশেপাশে দাঁড়িয়ে আছেন দয়া করে সামনে দিয়ে এসে বসেন। আসেন, সবাই চলে আসেন। এই যে চেয়ারের পেছনে যারা আমার কলিজার টুকরা যুবকেরা, চলে আসো, আসো। এই যে যারা সাইডে দাঁড়িয়ে আছেন, ওই যে কথা কইতে আছে দুইজনে, ভিতরে বল, সবাই ভিতরে চলে আসেন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ, বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার, সবাই পড়েন আমিন। বন্ধুগণ, আল্লাহর খাস মেহেরবানি, আপনারা এই গড় সিজনে, যদিও দিনের আলোচনার কোনো সিজন নাই, এটা 12 মাসই চলে, কিন্তু আমাদের দেশে ওপেন এয়ার যে মাহফিলগুলো হয়, খোলা আকাশের নিচে সামিয়ানা টানিয়ে যে মাহফিলগুলো হয়, এইগুলা সাধারণত হয় আপনার শীতকালে। তোমার মাইকটা কমাইতে বলছিলাম, আমি তো কত মজা পাচ্ছি না, তুমি কমাইলে লাভ হবে কি? কানে যেন কেরকেরি করে আইসা বাড়ি না খায়, ওই রকম কম। সবাই পড়ে না, এই যে লাভ হইল কি? তোমার কি কমাইছ? মানুষ কয় বাড়াইছো, তুমি কেউ কমাইছো। পড়েন আলহামদুলিল্লাহ। কেরকেরি আওয়াজটা বন্ধ করো। জি, সবাই পড়েন আমিন। ওকে ফাইন, আর ধরবান। তো যে কথাটুকুন বলছিলাম, শোনা যাচ্ছে আপনাদের? তো আমাদের দেশে সাধারণত শীতকালেই মাহফিল হয় বেশি, কিন্তু আল্লাহর খাস মেহেরবানি, আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের এই মাহফিলকে আপনারা তো সুন্দর একটা আয়োজন করেছেন, যে মাশাআল্লাহ লোকজন এই বর্ষার মৌসুমে অনেক চলে আসছে এই গরমের দিনে, যদিও গরমটা সহনীয়। আল্লাহর খাস মেহেরবানি, একেবারে প্রচন্ড গরমও না, বৃষ্টি তো নাই, শীতও নাই, সুন্দর এই মনোরম পরিবেশে যিনি আমাদেরকে কবুল করে নিলেন, আমরা মাহবুদের দরবারে মাহবুদের শিখানো কালেমা দিয়ে আবারও শুকরিয়া আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে মানুষ পাঠানোর পরে, খুব খেয়াল করে শুনেন, যারা সামনে আছেন, মাছের মতো নিষ্পলক নয়ন, খরগোশের মতো কান খাড়া করে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। আমরা কেউ এদিক সেদিক তাকাবো না, পরস্পর কথা বলবো না, সবাই শুধু আমার দিকে তাকাই থাকবেন, তাইলে আমি মন দিয়ে কথা বলতে পারবো, আপনারও শুনে সুবিধা হবে ইনশাআল্লাহ। তো যে কথাটুকুন বলছিলাম, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে মানুষ পরে যখন আমাদেরকে বানালেন, এমনি ছেড়ে দেন। এই মানুষগুলো কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ, আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর, আর কোন পথে ইসলাম জানানোর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মানুষদের মাঝ থেকে যাচাই করে, বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই। সুবহানাল্লাহ বলবেন না? এটা হচ্ছে নবীদের ব্যাপারে আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, এটা হচ্ছে আমাদের আকীদা। তাদের গুনাহ তো নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও
সবাইকে আপনারা একমত? আপনি একটু সামনে চলে আসেন, আরো কাছে চলে আসেন, আমি যেন দেখতে পারি। মাশাআল্লাহ। হ্যাঁ, নবীদের কোনো গুনাহ নাই এবং গুনাহ হওয়ার কোনো সম্ভাবনা সুবহানাল্লাহ পায় না। তারা হচ্ছে নবী মাসুম, আল আম্বিয়াউ মাসুমুন। নবীরা হচ্ছেন মাসুম, নিষ্পাপ। এতক্ষণ ধরে বুঝাইলাম যে আপনি শুধু আমার দিকে চাইয়া থাকবেন, আপনি শুরু হয়ে করছেন। হ্যাঁ, আমার দিকে চা, আরাম করে বসেন, আসন ধরে বসেন, মিল করে বসে আমার আবার এদিকে চায়, ও মা আবার দি চায়, ওটা কি থাকে, অন্যদিকে চাইয়েন না, শুধু আমার দিকে চাইয়া থাকতেন। আমিন কর মতো যেমনি আপনি অন্য চান, মার হাবা কর। তাইলে নবীরা মাসুম, নিষ্পাপ। এই নবীদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা পাঠিয়ে আমাদেরকে দ্বীনের পথে নিয়ে আসার জন্য নবীদেরকে দায়িত্ব দিয়েছেন। এই নবীদের ক্রমধারায় আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত যখন বিদায় হয়ে গেল, তখন যিনি আমাদের জন্য নবী হয়ে আসলেন তিনি আকায়ে নামদার, তাজেদারে মদিনা, মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা, সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, মক্কার মুতি, মদিনার জ্যোতি, দুকুলের সাথী, ফখরে মওজুদাত, সাইয়্যিদুল আনাম, রহমতে দু আলাম। সুবহানাল্লাহ কয় না? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদের জন্য এই দুনিয়াতে আল্লাহ নবী করে পাঠাইলেন। ১৫০০ বছর আগে এই নবীজি দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন। আমরা চেয়ারম্যান সাহেব নাকি? পলাশ। ও মাশাআল্লাহ, মাশাআল্লাহ। চেয়ারম্যান সাহেব আসে নাই না? আচ্ছা, ঠিক আছে, তাহলে আর আশা করে লাভ নাই, যেহেতু আমি তো আশায় আশায় বেশি আটকানি আইয়া আইয়ে আইতো না, যেহেতু দেখা গেছে আশা করে লাভ। মার হাবা কম, আশা ছেড়ে দেন, ভগলে আশা ছেড়ে দেন। এখন আর আইতে পারতো না, যেহেতু জরুরি কাজে ঢাকা চলে গেছে। আমিন কন, দূরে কন। তো এই নবীজি ১৫০০ বছর আগে এসে দিনের দাওয়াত দেওয়া শুরু করলো। খুব খেয়াল করেন, তোনার দায়িত্ব তো এটা, কাজে তো এটা। তুমি দাওয়াত দেওয়ার পরে মানুষ হয়ে গেল দুই ভাগ। কয় ভাগ? কথা কয় না, কয় ভাগ? এই বাচ্চারা, কয় ভাগ? খুব খেয়াল করেন, মানুষ নবীজি দাওয়াত দেওয়ার পরে মানুষ হয়ে গেছে দুই। যেমন আজকের ওয়াজের পরে সবাই আমার পক্ষে থাকবে, আমি এটা আশাও করি। আর সবাই যদি আমার পক্ষে থাকে তো আমি আর কি ওয়াজ করলাম? কিছু লোক পক্ষে থাকবে, কিছু লোক বিপক্ষে চলে যাবে। মনে করেন একজন লোক সুদ খায়, এখন আমি যদি সুদের ব্যাপারে করে তুই রামাইরা কইয়া আমার বেড়াত লাগাই দিয়া থাকবে, এবার একটু বার এবার সবটি কথা আমারে কইছি। এবার কইবে যে হুজুরে অবশ্যই তোরা কেউ আমার কইয়া দিছ আমার কথা,